السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأوليائه أمته وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليعبدوا رب هذا البيت ثم بسم الله الرحمن الرحيم. إياك نعبد وإياك نستعين ثم بسم الله الرحمن الرحيم. ولا رطب ولا يابس إلا في كتاب مبين. صدق الله المولانا العظيم. أو كما قال النبي صلى الله عليه وسلم: يا عبيد ألست ربنا الأعلى الذي ربي الذي ربك الذي رب العالمين. أو كما قال النبي صلى الله عليه وسلم: يا أمي ولا تخافي ولا تهزني وإنك على الحق سنرجع في الجنة إن شاء الله. أما بعد উপস্থিত আজকের এই পবিত্র ধর্মসভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুখ্য অতিথি হাফিজ মৌলানা বাকিবিল্লাহ সাহেব, উপস্থিত স্টেজে বসা মুকাদ্দাস মুআজ্জাজ উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, কুররাই কেরাম, মাদ্রাসার তালবা সকল অতি সরদার রাইস, আমি সকলকে আমার অন্তরের হৃদয় থেকে আবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলেই মিলে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ পাক আজকের এই মাহফিলের বরকতে, পৃথিবীর সমস্ত কোরআনের বরকতে আল্লাহ পাক মসজিদে আকসা আবার যাতে আল্লাহ পাক কম দিনের ভিতরে মুসলমানের হাতে আল্লাহ পাকে বিজয় দান করে দেয়। সকলে আল্লাহ, আমরা আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ, তোমার রহমতের তো কোনো কমি নাই মাহবুব। আল্লাহ, তোমার কিঞ্চিত পরিমাণ রহমত যদি দাও, সারা পৃথিবীর মানুষের রহমতের অভাব হবে না।
আল্লাহ তোমার কাছে আমরা দোয়া চাই, হে আল্লাহ তুমি বদরের ময়দানে যেভাবে সাহাবাকে রহমত দিয়া বদরের ময়দানে আল্লাহ তুমি তোমার ফেরেশতা পাঠিয়ে যেইভাবে সাহাবাকে সহায় করেছিলে, আল্লাহ তুমি সেইভাবে ফিলিস্তিন আর জেরুজালেমের মুসলমানকে আল্লাহ তুমি কুদরত থেকে মদত দান করে দাও আল্লাহ। তার সাথে আমরা আখিরি দোয়া করি, আল্লাহ পাক আপনাদের এই বৃহত্তর এলাকার কবরস্থানের প্রত্যেক মাইয়াতের কবরের আযাব আল্লাহ যাতে মাফ করে দেয়। আমি একটা কথা কইম, আপনারা খারাপ পাইবেন? হ্যাঁ, খারাপ পাইবেন না। এই যে যারা যারা জুতা পিন্ধে আছেন না, আপনারা জুতাগুলো খুলে ফেলান তো, এটা খুব খারাপ পরিবেশ, এটা বেশি ভালো না। কারণ যেই জায়গায় কোরআনের তেলাওয়াত হবে, হাদিসের আলোচনা হবে, আপনি ওই জায়গায় জুতা পিন্ধে শুনবেন? হ্যাঁ, যারা যারা পিনছেন কমপ্লিটলি মানুষের জুতা খুলে খোলা। যে কোনো বস্তুর একটা সিস্টেম একটা আছে। হ্যাঁ, আপনি বুঝেনই না, আপনি জানেনই না যে ধর্মসভা, আপনি ভাবতেছেন ধর্মসভা, আপনি আলিমের কাছে জিজ্ঞাসা করেন যে হুজুর ধর্মসভা মানুষে কি দেয়। এখন মানুষে কয় যে ধর্মসভা বেশি হয়েছে, যারা কয় ধর্মসভা বেশি হয়েছে তারা অন্যায় করে, তারা গুনাহগার হয়। ধর্মসভা বেশি হয় না, ধর্মসভা কম হয়েছে। আপনি দেখবেন একটা পঞ্চায়েতে যদি 5টা জাতীয় বিদ্যালয় হয়, একটা কলেজ হয়, 2টা ইংলিশ মিডিয়াম হয়, কয় বলতে মানুষে কয়, জেনারেল মানুষে কয় যে সমাজটা উন্নত হইতেছে। আর একটা পঞ্চায়েতে যদি মাদ্রাসা যদি 5টা হয়, তাহলে হুজুররা বিজনেস আরম্ভ করছে, হয় না? বিজনেস আরম্ভ করছে। তুমি যার ভিতরে জন্ম ভাই, তোমাকে যার জন্য পাঠাইছে ওইটা করো না। তুমি এখন জেনারেল শিক্ষিত হয়ে তুমি আমাদেরকে বোঝানো আরম্ভ করেছো যে কোনটা ভালো দেশের পরিস্থিতি হিসাবে। কি কথা কো তুমি? আমি কিয়ামত পর্যন্ত 5000 বছরে চিন্তা করব না, আমি 60 বছর জীবনে চিন্তা করব? কোনো তোমার 60,000 জীবন, 60 বছর 70 বছর জীবন, আর কই তোমাকে 5000 10,000 বছর 20,000 বছর? কোন কথা তুমি কোন জায়গাতে লাগাইছো? হ্যাঁ, তার মানে এইটা নয় যে আমি জেনারেল মানুষকে খারাপ পাই, কিন্তু অত ভালো পাই না। খারাপ পাই না, কিন্তু বেশি ভালো পাই না, এটাও হাসা। তার কারণ মানুষে বুঝে না যে ধর্মসভা কারে কয়। একটু যদি মানুষে বুঝতো ধর্মসভা কারে কয়, তাহলে জীবনে মানুষের কোনো ধরনের আলোচনা করতো না। আজকাল যেই যুবকেরা ধর্মসভা করে, হ্যাঁ, তাকে উৎসাহ দেওয়া লাগে, এই জায়গা বলে নয়, তারপরে কত উৎসাহ দেওয়া লাগে আমি 2-3টা হাদিসের মাধ্যমে আপনাদেরকে বোঝাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলছেন, কে বলছে? সবাই কল, কে? আরো জোরে কর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লামা তারদা ইলা আহাদু হারফিন তিলাওয়াতিল কুরআন আহাদু মাইয়াতিন ফিল কুবুরি জান্নাহ ইয়াউমিন ওয়া লাইল। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ। বুঝেন নাই? বুঝলে তো সুবহানাল্লাহ কইতে। আল্লাহর নবী বলেছে যেই জায়গাতে ধর্মসভা হয়, ধর্মসভাতে কোরআন ও হাদিসের আলোচনা হয়, নবী বলেছে যেই জায়গায় ধর্মসভা হয় ওই জায়গাতে আলেমেরা, মুফতিরা, হাফেজেরা, কারিরা, মুহাদ্দিসেরা যদি একটা কোরআনের হরফ তেলাওয়াত করে, কয়টা? আরো জোরে, কয়টা? আহাদু, একটা। আলিফ আলিফ। আল্লাহর নবী বলেছে এই যে মৌলানা মুফতি বলল আলিফ, বলার সাথে সাথে যেই গ্রামে ধর্মসভা হয় ওই গ্রামের কবরস্থানের একটা করে মুর্দাকে একদিন এক রাত আল্লাহর জান্নাতে দেওয়া হয়। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আশারা হারফু তিলাওয়াতিল কুরআন। নবী গো, যদি 10টা কোরআনের হরফ পড়ে, আলিফ, বা, তা, সা, জিম, হা, খা, 10টা পড়ে, আল্লাহর নবী বলেছে 10টা ওই গ্রামের মুর্দাকে 10 দিন আল্লাহর জান্নাতে দেওয়া হয়। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাত্তা ইয়াউমাল কিয়ামা তিলাওয়াতিল কুরআন। নবী গো, যদি কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেছে যদি 50 লাখ কোরআনের হরফের তেলাওয়াত করে 50 লাখ মুর্দাকে 50 লাখ বছর আল্লাহর জান্নাতে দেওয়া হয়।
এর নাম হচ্ছে ইসলাম। এই ছেলে কে হাল্লা করে? কোন ছেলে হাল্লা করে? এই তোমরা দাঁড়ায় আছো কে? তোমরা দাঁড়ায় আছো কে? এত সভাতে বসে নিলে দাও গা। কি বিয়ে বাড়াবো? এখানে বসলে আদবের সহিত বসা লাগবে। তোমারে ফোর্স করা হয় না যে তুমি ধর্মসভায় থাকাই লাগবে। আমরা দাওয়াত দিছি ধর্মসভা, তুমি আসলে তোমার ইচ্ছা, না আসলে তুমি বাইরে আড্ডা মারতে পারবে না। তোমার যদি আড্ডা মারা লাগে, আপনি দেখেন ধর্মসভা দিয়ে আসো, দোকানে যায়, বাজারে যায়, ছেলেরা সিগারেট খাইতেছে, বিড়ি খাইতেছে, গুটকা খাইতেছে, তুমি আর জায়গা পাইলে না। এই ধর্মসভা এসে তুমি বিড়ি খাওয়া লাগবে। হ্যাঁ, তুমি খাইবা তো গানের প্যান্ডেলে যাও, থিয়েটারের ময়দানে যাও। এখানে আমরা দাওয়াত দিয়েছি তোমাদেরকে ওয়াজ শোনার জন্য, ওয়াজ শুনবা। এখানে তোমার পছন্দ হয় না, তুমি চলে যাও। তোমাকে কে ফোর্স করছে যে তুমি এখানে থাকাই লাগবো? থাকা লাগবো না তো, তোমার মতন ছেলে না থাকাই বেশি কামনা করি আমরা। তুমি ইসলামের বদনাম করতেছো, তুমি থাকা দরকার নাই, তুমি যাও, তুমি না থাকাটাই সবচেয়ে ভালো। এইখানে হুল্লি হবে না, খাড়ায় থাকা হবে না, যে কয়জনই থাকবা বসে সুস্থ মেজাজে ভালো মতন ওয়াজ শোনা লাগবো। তোমার পছন্দ হয় নাই, আরামসে উঠা তুমি যাওগা। এটা না যে তুমি ওয়াজ না শুনলে আমাদের দোয়া কবুল হইব না, তুমি না থাকলেও আমাদের দোয়া কবুল হইব ইনশাআল্লাহ। তো ধর্মসভাকে মানুষে বুঝে না, জলসাকে মানুষে বুঝে না, বোঝা দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও মুসলমান, আপনাদেরকে বুঝা বড় পার ভাষা আমার কাছে নাই। আল্লাহর নবী বলেছে, ও সাহাবা শুনো, খারাজাল বাইতি ওয়া দাখালা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হা হুনাইকাল মাউতু সাবির ওয়া ওয়ালাদাইতুকা ওয়াল উখতি ওয়াল উম্মি ওয়াল আখি মান তারাদ্দাহু আলাইহি ফিল জান্নাহ। আল্লাহর নবী কি বলছে? যেরকম এই বাড়ির মুরব্বী চাচা, খারাপ তো আপনার একটু খারাপ, হ্যাঁ খারাপ, ওইদিকে চান। আচ্ছা, ইনি মুরব্বী না বাড়ি? চাচা বসে বসে, শুক্রিয়া। এই চাচা বাড়ির মুরব্বী, চাচা বাড়ির মুরব্বী, বাড়ির গার্জিয়ান, উনি বাড়ির থেকে নিয়ত করেছে, আল্লাহ আজকে আমি অমুক ধর্মসভাতে যাব। উনি বাড়ির থেকে বাইরে হয়েছে, খারাজা আন বাইতি, বাড়ির থেকে বাইরে হয়েছে, দাখালা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর মাহফিলে আইসা বসছে। মদিনার নবী বলেছে, ও সাহাবা, চাচা কিন্তু বাড়ির গার্জিয়ান, নবীর মাহফিলে আইসা বৈশা গেছে, নবীর মাহফিলে আইসা বৈশা গেছে। ওনার বাড়িতে এখন একটা বাচ্চা মারা গেছে, ওনার আব্বা মারা গেছে, ওনার মা মারা গেছে, ওনার ভাই মারা গেছে, ওনার দাদা মারা গেছে, ওনার দাদি মারা গেছে, ওনার মেয়ে মারা গেছে, ওনার বিবি মারা গেছে। আল্লাহর নবী বলেছে, বাড়ির মুরব্বী যেহেতু ধর্ম সবাই গেছে, ওনার বাড়ির কোনো একটা মানুষ মারা গেছে। মদিনার নবী বলেছে, বাড়ির গার্জিয়ান ধর্মসভা, ওনার বাড়িতে একটা মানুষ মারা গেছে। চাচা ধর্মসভা আসার জন্য ওনার বাড়িতে যেই মানুষটা মারা যায়, মদিনার নবী বলেছে ও আল্লাহর জান্নাতে যাবে। কোনো যাবে? কোনো আল্লাহর একটা জিনাখোর মানুষ, জিনাখোর বোঝেন তো? জিনাখোর, আহারে একজন জিনাখোর মানুষ, একজন মদাহি মানুষ, একজন মার্ডারকারী মানুষ, একজন গীবতখোর মানুষ, একজন বদমাশ মানুষ। আল্লাহ নবী বলেছে, ওয়াজানি আল উখতালিমা কানা আলাইহিল গীবাতা মান হুয়া আলাইহিল মাউতে মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেছে, ও সাহাবা, একজন মদাহি মানুষ, জিনাখোর মানুষ, একজন মদাহি মানুষ, জিনাখোর মানুষ, একজন গীবতকারী মানুষ, একজন ফালতু মানুষ, খারাপ মানুষ বাড়ির থেকে নিয়ত করেছে, আল্লাহ অমুক জায়গায় ধর্মসভাতে যাব মাহবুব। বাকি বিল্লাহ হুজুর কলকাতার থেকে এসেছে, ওই ধর্মসভায় যাই আমি ওয়াজ শুনবো। এইবার ধর্মসভায় আইসে বসছেন, ওয়াজ শুনতেছেন, ওয়াজ শুনতে শুনতে ওই জিনাকারী মানুষটার
একবার মরণ হয়ে গেছে, ওই মার্ডারকারী মানুষটা নবীর সভাতে মরণ হয়ে গেছে। আল্লাহর নবী বলেছে, সাহাবা, যদিও জিনাখোর, যদিও মার্ডারখোর, যদিও বদমাশ ফালতু, আল্লাহর কোরআনের মাহফিলে মারা গেছে। মদিনার নবী বলেছে, এই মাহফিলে মারার জন্য দাখালা ফিল জান্নাহ বেগাইরে হিসাবিন ওয়াল কিতাব, এ জান্নাতে যাবে, আল্লাহর কোনো হিসাব হবে না। এখন আপনি কোন এই আজকের মাহফিলটার দাম আছে না? আরো জোরে এখন আছে না? আরে যে মাহফিলে গেলে দাম আছে, সম্মান আছে, ইজ্জত আছে, জান্নাত আছে, আপনি ওই মাহফিলে জুতা পিনতে বসবেন, কি সুরতে বসবেন, কি ব্যাপার? আপনি এখানে বসলে ঢক ডিল মতন বসা লাগবে, আপনি দেখবেন। আর আমি সব মাহফিলে RSS চিনেন তো? RSS চিনেন না? কথা কই না, চিনেন না? RSS এরা মিটিং করে যান, দেখেন 5 লাখ 6 লাখ করে মানুষের একটা মিটিংয়ে, পোশাক একটা, কয়টা? হাফ প্যান্ট ফুল শার্ট, হাফ প্যান্ট ফুল শার্ট। আসামের মুখ্যমন্ত্রী যদি যায়, হাফ প্যান্ট বিন্দা লাগবে। গৃহমন্ত্রী অমিত শাহ, হাফ প্যান্ট বিন্দা লাগবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, হাফ প্যান্ট বিন্দা লাগবো। রাষ্ট্রপতি হাফ প্যান্ট বিন্দা লাগবো। উপরাষ্ট্রপতি ওই মিটিংয়ে গেলে হাফ প্যান্ট বিন্দা লাগবো। ভারতের চিফ জাস্টিস চন্দ্রচূড় সাহেব সুপ্রিম কোর্টের, ও যদি ওই মিটিংয়ে যায়, হাফ প্যান্ট বিন্দা লাগবে। কি বিন্দা লাগবো? বলবাম বাড়ায়, বলবাম বুঝেননি? বলবাম আপনারা কি কোন সভাপতি সাহেব? এই যে গাড়ি দিয়ে বানায় না, গাড়ির ভিতরে যে ছেলেরা থাকে, কত মানুষ যারা থাকে, ওরা কি পোশাক পিনবে? কি পোশাক? এক আওয়াজ এখন কি পোশাক? লাল গেরুয়া। যাই বসুক ওই গাড়িতে, পৃথিবীর যদি বারাক ওবামা বসে, ডোনাল্ড ট্রাম্প বসে, ভ্লাদিমির পুতিন যদি বসে, রাশিয়ার রাষ্ট্রপতি, তারপরেও লাল পোশাক কিনতে লাগবে। পোশাক কি? পৃথিবীর কোনো প্রধানমন্ত্রীর কারণে কোনো সিস্টেম নাই, বসবে তো লাল পোশাক কিনতে লাগবে। আর আপনি এই কোনার থেকে ওই কোনা পর্যন্ত দেখেন তো পোশাক কুতুরি, মানুষ যদি 1500 পোশাক হবো 3500, কেউ ধলা, কালা, নাল, নীল, হলদে, শ্যামলা, গোলাপি, কত রকমের কত কি। আরে এই মানুষটাকে কালকে যদি আপনার করে শাহজাহান ভাই কয় এই জায়গার, বা কালকে যদি রেখিবুদ্দিন MLA কয় যে আপনি 5 জন মানুষ লয়ে হইব, আপনার মুখ্যমন্ত্রীর লোকের দেখা করাবেন, আপনি এই পোশাকে যাবেন? কথা কয় না, এই পোশাকে যাবেন? কত স্ত্রী মারে কারা সেন্টেন দিয়ে, গোলাপ আতর সুরমা লাগায়, কত ধরনের ভ্যাকসিন ক্রিম সিরিম লাগায়, আপনি যাবেন? আপনি যাবেন? যদি কালকে জুবিন গার্গের ওখানে ছেলেরা যায়, আপনি দেখবেন ছেলেরা কি পোশাক কিনবে জুবিন গার্গের সাথে দেখা করার জন্য। যে কোনো জায়গায় যাবে, স্ট্যান্ডার্ড হয়ে যাবে। যখন নবীর ধর্মসভাতে আসবে, ফকির হয়ে আসবে, ফকির যেন বড় বাড়তে কিচ্ছু নাই, পচা ধসা কাপড় টাপড় কিনতে, সোয়াটার গিলেপ টিলেপ জ্যাকেট ট্যাকেট নিয়ে কিভাবে আসবে ভাই? জান্নাতের মাহফিল আপনি সুন্দর হয়ে আসেন, এখানে ক্লিন হয়ে আসেন, পরিষ্কার হয়ে আসেন এখানে। হ্যাঁ, মাহফিলটা জান্নাতে। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গাতে আপনি মারা গেলে জান্নাতে যাবেন। আল্লাহর জাতের কসম, নবীর মাহফিলে মরার দেরি, জান্নাতে যাওয়া দেরি হবে না আপনার। কোরআনের মাহফিলে মরার দেরি তো জান্নাতে যাইতে দেরি হবে না। মরবেন আর জান্নাতে দেওয়া হবে আপনাকে। আপনি ইটিকিং করতেছেন এই মাহফিলকে। কি হবো? গানের প্যান্ডেলে একটা স্টেজ হয়, গানের প্যান্ডেলে একটা স্টেজ হয়, ছেড়িগুলো নাচানাচি করেন, ড্যান্স ফ্যান্স দেয়, এখানেও একটা স্টেজ হয়, হুজুর আইব, খানিক ভেলকি দিয়ে আইব, আমরা হুনমতলের থেকে, নাকি? তাই তো, বাকি আর কি? এই ছেলেরা আমরা হাল্লা করে, এই ছেলেকে উঠাই দাও, বাচ্চাদেরকে উঠাই দাও, উঠায় যাইতে দাও, এরা ওয়াজ কি বুঝবো, উঠায় দাও। শুনেন, 7 বছরের তলের ছেলেকে মসজিদে নিয়ে যাবেন না, মানা আছে। এরা মসজিদে তাজিম বুঝবো, যার জন্য মসজিদে যাওয়া মানা আছে। 7 বছরের তলের ছেলেকে সভাতে আসতে দিবেন না। ও আমার কোরআন হাদিস বুঝা পারবো? কথা কই না, বুঝা পারবো? পারবো না। ওদিকে যিনি কোরআন হাদিস বুঝা পারবো না, ওনাকে আনবেন কেন? আনার দরকার নাই, কোনো যুক্তি নাই। তো পরিবেশ যেটা হয়েছে, পরিবেশ 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 আমাদের যেটা হয়েছে, বহুত ভয়ঙ্কর পরিবেশ। আপনারা মনে রাখবেন, আপনারা এখনো ইসলামের দিকে আসেন না। আপনারা যান, জেনারেল নিয়ে ফাল পারেন, কিন্তু একটা মুহূর্তে আপনারা গম পাবেন আল্লাহর জাতের ইজ্জতের কসম, কানতে কানতে চোখ দিয়ে রক্ত বাড়াবে, রক্ত পরে পরে জীবন শেষ হয়ে যাবে। ওই দিন আফসোস করে কিন্তু মনে থাকবে।
আপনি জানেন না আপনাকে কোন ঘরে আল্লাহ পাঠাইছে? আপনি মুসলমানের ঘরে পাঠাইছে। কোন মুসলমান জানেন? নবী মুস্তাফার উম্মত বানায় পাঠাইছে। কোন উম্মত জানেন? আল্লাহ বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সবচেয়ে বেহতর উম্মত বানাইছে আপনাকে, সবচেয়ে বেহতর। বেহতরের মানে কি বুঝেন আপনি? যেদিন থেকে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে, যেই দিন থেকে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে কিয়ামত পর্যন্ত আপনাদের মতন ভালো উম্মত জগতে আল্লাহ আর পয়দা করে নাই। আপনি ওই নবীর উম্মত হয়ে আজ ওই নবীকে চিনলানি না, ওই রাসূলের আলোচনাকে আপনারা বুঝলানি না, মানুষকে আমরা বুঝাবারই পারলাম না যে আমরা কারা, আমাদের ইজ্জত কি, আমাদের পাওয়ার কি, আমাদের ভলিউম কি, আমাদের ভোল্টেজ কি, আমরা তো বুঝি না। এই ইব্রাহিম নবীকে আল্লাহ আগুনে ফেলাইছিল 40 দিন। কয়দিন? একটা পশম তো পড়ে নাই। আমার নবী বলেছে শোনো, ইব্রাহিম নবীকে 40 দিন আগুনে ফেলাইছিল, আগুন পড়তে পারে নাই। আমার রাসূল বলেছে সারা পৃথিবীতে যত আগুন আছে, আল্লাহর নবী বলেছে মান হুয়া ইলা উম্মতি লিমা কানা আলাইহি তিলাওয়াতুল কুরআন সূরাতুল ইয়াসিন। আমার নবী বলেছে কোন মুসলমান যদি লাগাতার সূরা ইয়াসিন তেলাওয়াত করে সারা বিশ্বের আগুন যদি ওই মুসলমানের শরীরে লাগায় দেওয়া হয়, ওই মুসলমানের শরীরের একটা পশম পড়তে পারবে না, একটা পশম। ওরা হলো আমরা সারা বিশ্বের আগুন যদি আমাদের শরীরে ঢেলে দেওয়া হয়, একটা পশম পড়তে পারবো না আমাদের। আর ঢেলে দেওয়া দরকার। আন্দোলন যদি আগুন জ্বলায় বড় ভেতরে তাপ লাগে, পরিবেশ আমাদের। আমরা তো ইসলামটা ধ্বংস করেছি। ইসলামটা কে ধ্বংস করতে কোন? তো আমরা মানে আমরা আলেমেরা। ইসলাম ধ্বংস করছে জেনারেল শিক্ষিত মানুষেরা। তা করে জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে, এটা মনে রাখেন। আপনি এখন আমাকে খারাপ পাইতে পারেন, আপনি সাধারণ কথা আপনি পাইতে পারেন। আপনি খারাপ না, আমাকে আরও কিছু পান, আপনি খারাপ পান, এটা কোনো কথা না। কিন্তু আমি যা বললাম আমার কথা 100% শুদ্ধ, 100% শুদ্ধ। আপনারা আমাকে গাল পারলেও শুদ্ধ, মার্ডার করলেও শুদ্ধ। জেনারেল মানুষ ইসলামকে ধ্বংস করেছে, আপনি মনে রাখবেন। আপনি ইসলাম বুঝেন নাই তো, ইসলাম বোঝা লাগবে। হায় বুঝাই কেমনে আপনাদেরকে? বুঝাবার পারা ভাষা আমার ভিতরে নাই যে আপনাদেরকে বুঝাইবো। কোন নবী পাইবেন? আহারে আমার নবী ও মুসলমান। সাহাবা কানতে কানতে নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আপনার উম্মত তো কমজোর হবে, পাতলা হবে, দুবলা হবে। নবী গো, আপনার উম্মত বড় গুনাহ করবে, জিনা করবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না। নবী গো, আপনার উম্মত তো কমজোর হবে। আল্লাহর নবী 2 চোখের পানি, নবী আমার 2 চোখের পানি সাইরা দিয়া বলেছে ও সাহাবা, চিন্তা কইরো না, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে। কি করেছে? ও সাহাবা, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, আমিও আল্লাহর সাথে ওয়াদা করেছি। আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, আমিও আল্লাহর সাথে ওয়াদা করেছি। ও সাহাবা শোনো, আদুম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ ফারাদ্দাহু লিমা কানা আলাইহি নবিয়ুল উম্মাতুল গায়রা লা দাখালা ফিল জান্নাহ। নবী বলেছে সাহাবা, ও সাহাবা, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি, যতক্ষণ পর্যন্ত আমি নবীর একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবো, আমি অন্য কোন নবীর উম্মতকে আল্লাহর জান্নাতে যাইতে দিব না। আমার নবী বলেছে এ সাহাবা শোনো, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, আমি আল্লাহর সাথে ওয়াদা করছি, আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি কোন নবীর উম্মতকে আল্লাহর জান্নাতে যেতে দিব না। তাইলে বলেন ওই নবীকে চিনার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মুসলমান কেমনে বুঝাও ওই নবীকে কেমনে চিনবে? আল্লাহর নবী আমাদের জন্য, আমার নবী কত ইম্পর্টেন্ট একটু বলেন। কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দান আল্লাহ জান্নাতীকে জান্নাতি সিল মারা হয়েছে, জাহান্নামীকে জাহান্নামী সিল মারা হয়েছে। আচ্ছা একটা কথা বলেন তো, এই যে সুপ্রিম কোর্ট বর্তমানে রাম মন্দিরকে বাবরি মসজিদ বানাইছে, লাস্ট ফয়সালা না? এর উপরে আর কোনো ফয়সালা আছে নাকি? কথা কই না, আছে নাই ফয়সালা? কিয়ামতের দিন আল্লাহ পাক জাহান্নামীকে জাহান্নামী সিল মারছে, জান্নাতীকে
জান্নাতে সিল মারছে, ফাইনাল হয়েছে না? আল্লাহ ডাক দিছে ফেরেশতা, ও ফেরেশতা এরা কারা, এরা কে, এরা কারা, এরা কে? ফেরেশতাকে আল্লাহ জানেন না? বলে না, এরা কারা? আল্লাহ কত শুনতো, এমনও জিজ্ঞাসা করে না? আচ্ছা আল্লাহ জানে না নাই ওরা কারা? জানে না? আল্লাহ তাও জিজ্ঞাসা করতেছে, বলো 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 ওরা কারা? ফেরেশতা কয় আল্লাহ এরা জান্নাতি, জান্নাতের সিল মারা হয়েছে। আল্লাহ এরা জাহান্নামে, আল্লাহ জাহান্নামের সিল মারা হয়েছে। এই কথা বলার সাথে সাথে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা ওই জায়গায় থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতা, বলে কি? বলে একটা কাম করো, একটা কথা বলো। বলে কি কথা? আল্লাহ বলো বলো বলো, এই যে জাহান্নামে সিল মারা হয়েছে এখানে কারা কারা আছে? কোন কোন নবীর উম্মত আছে? ফেরেশতা কয় আল্লাহ আদম নবীর উম্মত আছে, মুসা নবীর উম্মত আছে, ঈসা নবীর উম্মত আছে, ইব্রাহিম নবীর উম্মত আছে, ইয়াসাক নবীর উম্মত আছে। ও রাব্বুল আলামিন, নবী মুস্তাফার উম্মত আছে। আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতা একটা কাম করো। বলে কি কাম? বলে 2,24,000 নবীর যত উম্মত আছে সমস্ত উম্মতকে সাইড করে দাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতকে তুমি সাইড করে দাও। ফেরেশতা কয় আল্লাহ এটা কি কথা? আল্লাহ এটা তো সব জাহান্নামে, এক্সট্রা করার মানে কি? আল্লাহ আল্লাহ কয় আমি যা বলি তাই করো। আদম নবীর উম্মত আলাদা, ঈসা নবীর উম্মত বেলেগ, ইব্রাহিম নবীর উম্মত বেলেগ, ইসাক নবীর উম্মত বেলেগ, ইউসুফ নবীর উম্মত বেলেগ, আইয়ুব নবীর উম্মত বেলেগ, জাকারিয়া নবীর উম্মত বেলেগ, সব বেলেগ করে দিল। আমার 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 নবীর উম্মতকে ফেরেশতা আলাদা করে দিল। ফেরেশতা কই আল্লাহ এখন আমি খিতা করতাম। আল্লাহ কয় মান হুয়া আলাইহি ফিল জান্নাহ, ও ফেরেশতা তুমি জান্নাতে যাও, জান্নাতে যাও, জান্নাতে যাও। ফেরেশতা এবারে জান্নাতে যাবে, জান্নাতে যায় দেখবে জান্নাতের একটা মেশিন, কম্পিউটারের কি মেশিন? কম্পিউটারে জান্নাতের একটা মেশিন। এই যে আপনারা যখন এয়ারপোর্টে যান আপনাদের মাথা থেকে পা পর্যন্ত চেক করে না? একটা কাঁচা টাকা যদি বাইরে উঠে বাইর করে না? ওরকম কম্পিউটারের মেশিন দিবে, ফেরেশতা মেশিন নেবে। আল্লাহ এটা কি? ও আল্লাহ এটা কি? কোনোদিন তো দেখি নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতা একটা কাম কর। বলে আল্লাহ খিতা করতাম। ও ফেরেশতা এই যে কম্পিউটার মেশিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার হাবিব, আমার বন্ধু, আমার বন্ধু, আমার হাবিব, আমার পার্টনার, আমার দোস্ত নবী মুস্তাফার উম্মত যারা আছে ওদের মাথার থেকে পাও পর্যন্ত ওয়ার রাসূল রিজলাইনে ইল্লা মান কানা আলাইহিল লাহমা ওয়াল দামা ওয়ার রাইহুয়া লিকানা রাসা ফাল হুয়া তাজাদ্দাবু মুহাব্বাতা মান কানা আলাইহি মুহাম্মাদ মান তারা লাহু ফিল জান্নাহ। হাদিস হিসাবে সুবহানাল্লাহ হয় নাই? বললেন না? হ্যাঁ আল্লাহ কইছে ফেরেশতা কাম কর। আল্লাহ ফেরেশতা কয় আল্লাহ মেশিন দিয়ে কি করব? আল্লাহ কয় ফেরেশতা একটা কাম কর। নবী মুস্তাফা, নবী মুস্তাফা, নবী মুস্তাফা, নবী মুস্তাফা, নবী মুস্তাফার যত উম্মত আছে মাথার থেকে নিয়ে পাও পর্যন্ত চেক কর। আল্লাহ চেক করলে কি হবে? আমার আল্লাহ জানিয়ে দেয় ফেরেশতা, ও ফেরেশতা যখন তুমি চেক করবা এই নবীর উম্মতের মাথার থেকে পাও পর্যন্ত কোনো একটা গোস্তের টুকরার ভিতরে, কোনো একটা মাংসের টুকরার ভিতরে, কোনো একটা রক্তের ফুটার মাঝে, কোনো একটা পশমের গুড়ের ভিতরে, ও ফেরেশতা কোনো একটা মাংসের গুড়ে, কোনো একটা রক্তের ফুটার মাঝে যদি নবী মুস্তাফার ভালোবাসা থাকে ওই ভালোবাসায় আমি আল্লাহ মাফ করে দিলাম। ফেরেশতা শোনো, নবী মুস্তাফার মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত চেক কর। কোনো একটা মাংসর টুকরার ভিতরে, কোনো একটা রক্তের ফুটার মাঝে, কোনো একটা পশমের গুড়ের ভিতরে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর যদি ভালোবাসা থাকে ওই ভালোবাসার খাতিরে জাহান্নামের সিল আমি আল্লাহ মাফ করে দিলাম। যা ফেরেশতা যা, মাফ করে দিলাম, যা। বলেন 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 যে নবীর জন্য এত কিছু হবে, ওই নবীর জন্য কথা কবার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই?
আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই যে ইউটিউবে রেকর্ড হইতেছে, গুগলে যাবে, নেটে যাবে, ইউটিউবে যাবে, কত জায়গার ভিতরে যাবে, আমার একটা কথা যদি মিথ্যা হয় গর্দান উড়িয়ে দাও, জিব্বা কাটটা ভালাও। কিয়ামতের ময়দানে আপনার নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাইতে পারবে না, রোজা জান্নাতে নিয়ে যাইতে পারবে না, হজ জান্নাতে নিয়ে যাইতে পারবে না, যাকাত জান্নাতে নিয়ে যাইতে পারবে না, আলেমে জান্নাতে নিয়ে যাইতে পারবে না, পিসাবে জান্নাতে নিয়ে যাইতে পারবে না। আল্লাহর জাতের কসম, কিয়ামতের দুইটা বস্তুর জন্য জান্নাতে যাবেন। কয়টা? আরো জোরে কয়টা? একটা হলো আল্লাহর দয়া, আরেকটা হয়েছে আমার নবীর ভালোবাসা। কয়টা বস্তু? আরো জোরে, আরো জোরে। কারণ নামাজ আইছে নবীর জন্য, রোজা আইছে নবীর জন্য, হজ আইছে নবীর জন্য, যাকাত আইছে নবীর জন্য, উমরা আইছে নবীর জন্য, আলেম আইছে নবীর জন্য, মুহাদ্দিস আইছে নবীর জন্য, এলেম আইছে নবীর জন্য। ও মুসলমান, পৃথিবীর ভিতরে এইটা কোনো জায়গায় বলা হয় নাই যে 1 রাকাত নামাজ কাজা হইলে জান্নাতে দেওয়া হবে না, একদিন রোজা কাজা হইলে জান্নাতে দেওয়া হইবে না, 1 টাকা যাকাত কম দিলে জান্নাতে দেওয়া হইবে না, একটা হজের উমরার ফরজ কাজা হয়ে গেলে জান্নাতে দেওয়া হইবে না, একটা আলেমকে অসম্মানী করলে জান্নাতে দেওয়া হইবে না। এই কথা আসে নাই, এই কথা এসেছে যারা পরিমাণ, কিঞ্চিত পরিমাণ, তিল পরিমাণ যদি আমার নবীকে অপমান করা হয়, আল্লাহ কয় জান্নাত হবে না। জান্নাত হবে, জান্নাত হবে, আরো জোরে জান্নাত হবে। আহারে বুঝাই তো বুঝাই কেমনে, বোঝাবার পরা ক্ষমতা আমার ভিতরে নাই। ও মুসলমান, আল্লাহর নবীর জন্য সব কিছু, রাসূলের জন্য সব কিছু। ও মুসলমান, আমার কোয়ার মকসদ হয়েছে আমার নবীকে আগে বোঝা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আপনি কইবেন হুজুর যদি তাই হয়, ও মুসলমান, আমার আল্লাহ আমার নবীকে দেখায় দিয়েছে, আমার আল্লাহ পৃথিবীর মানুষের জন্য, আমার আল্লাহ পৃথিবীর মানুষের জন্য, আমার আল্লাহ পৃথিবীর মানুষকে বোঝায় দিয়েছে। দেখো দেখো, এইটা হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরেকটু বোঝাই, কইমু 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 আমার নবী মেরাজে গেছে, আপনারা শুনছেন না? শোনেন নাই? নবী উম্মে হানির ঘরে শুয়ে রয়েছে। কার ঘরে? কথা কই না। নবী উম্মে হানির ঘরে হয়ে রয়েছে। আল্লাহ কইছে জিবরাইল যাও আমার নবীরে মেরাজে নিয়ে আসো, আমার নবীরে মেরাজে নিয়ে আসো। জিবরাইল আইছে, জিবরাইল কইতেছে, আর যিনি রাবি, রাবি রাবি বুঝেন তো, লিখক, উনি কইতেছেন নবী ঘুমায় রয়েছে। কি করছে? নবী, কিন্তু এটা শুদ্ধ না হইতে পারে। রাবিও কইতেছে ঘুমায় রয়েছে, কিন্তু আমার মনে হয় নবী ঘুমায় নাই, নবী চোখ বন্ধ করে মনে মনে আছে। আচ্ছা, চোখ বন্ধ করলে কি ঘুমানো বোঝায়? এই যে আমি চোখ বন্ধ করছি, আমি ঘুমাই আছি নাকি? চোখ বন্ধ করে আমি ভাবতে পারবো না? আমার নবী ভাবছে দেখি আমি চোখ বন্ধ করে থাকি। জিবরাইল কি কয়? সুবহানাল্লাহ কইলেন না? নবী চোখ বন্ধ করে আইছে, জিবরাইল আইছে। জিবরাইল আইছে, আল্লাহ পাঠাইছে। কে পাঠাইছে? কে পাঠাইছে? জিবরাইল কয় আল্লাহ আমারে পাঠাইলেন, নবী তো ঘুমায় রয়েছে। আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, নবী ঘুমায় রয়েছে। আল্লাহ কয় দাঁড়ায় থাকো। ঠিক হয়, দাঁড়ায় থাকো। জিবরাইল কয় কি কথা, আমার দাঁড়ায় থাকবার কইলো। আধা ঘন্টা গেছে, পৌনে ঘন্টা গেছে, 1 ঘন্টা গেছে, 1.5 ঘন্টা গেছে, 2 ঘন্টা গেছে। জিবরাইল কয় আল্লাহ, 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 নবী তো চোখ খুলে না। আল্লাহ আপনি যদি হুকুম দেন আপনার নবীজি মাথার মাঝে হাতটা লাগাই দেই, আপনার নবী চেতন হয়ে যাবে। কি হবে? চেতন হয়ে যাবে। আল্লাহ আপনার নবীর মাথায় হাতটা লাগাই দিই। আল্লাহ কয় জিবরাইল খবরদার, কি কথা কও? জিবরাইল না, জিবরাইল না, মাথায় হাত দিলে নবীর ঘুম নষ্ট হয়ে যাবে। জিবরাইল দাঁড়ায় থাকো। খানিক পরে জিবরাইল কয় আল্লাহ, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা গেল। আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, নবী তো ওঠে না। আপনার নবীর বুকের মাঝে হাতটা দেই। বলে কেন? নবী চেতন হয়ে যাবে। আল্লাহ কয় জিবরাইল এইটা সম্ভব হইতে পারে না। জিবরাইল কয় কি ব্যাপার?
অনেক পরে জিবরাইল আল্লাহ আপনার নবীর হাতটা আমি একটু লড়াই দেই। একবার, দুইবার, তিনবার, চারবার, ৭৩ বার আল্লাহর কাছে জিবরাইল বলেছে, আমার আল্লাহ ৭৩ বার পর্যন্ত মানা করে দিয়েছে। মজার ব্যাপারটা এটাই নয়। জিবরাইলকে আল্লাহ কি করব? আল্লাহ কয় জিবরাইল তোমার নূরের জিহ্বা বাহির করে দে। ও জিবরাইল এটা কাম করো। বলে কি? বলে তোমার নূরের জিহ্বা যে আছে, নূরের জিহ্বা বাহির করে দাও। জিবরাইল নূরের জিহ্বা বাহির করেছে। আল্লাহ কি করব? ও আল্লাহ কি করব? ও আল্লাহ কি করব? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরাইল তোমার নূরের জিহ্বা দিয়া আমার নবীর পায়ের 2 তালার মাঝে 2টা সাড়ন মাইরা দেয়। জিবরাইলের নূরের জিহ্বা আমার নবীর 2 পায়ের তালায় 2টা সাড়ন মারতে বললো। সাড়ন বুঝেন তো? এই তো ভাত খায় সাড়ন মারি। সাড়ন মারে কয়টা মারবার দিছে? 2টা। আরো জোরে কয়টা? 2টা সাড়ন। মজার এখন আসতেছে মজা। জিবরাইলকে 2টা সাড়ন মারতে কইছে। জিবরাইল 2টা খাইছে, 3টা সাড়ন মারছে, 4টা মারছে, 5টা মারছে, 10টা মারছে, 12টা মারছে, 14টা মারছে, 15 মারছে, 17 মারছে, 18 মারছে, 21 মারছে, 24 মারছে, 26 মারছে। সুবহানাল্লাহ কেন মানুষের 24 সাড়ন মারছে। জিবরাইল 24, জিবরাইল 25, জিবরাইল 30, জিবরাইল 35, জিবরাইল 40। আল্লাহ যায় জিবরাইল কিতা করো? হ্যাঁ কি করো? জিবরাইল কান্দা দিছে, আল্লাহ আল্লাহ ও রাব্বি আল্লাহ 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 একটা কথা বলো আল্লাহ যেই দিল থেকে তুমি আমারে বানাইছো আল্লাহ কোনো কিছু চায় নাই, আল্লাহ জীবন আমার কোনো কিছু চাবো না। ও রাব্বুল আলামিন আমার যেই দিল থেকে বানাইছো আল্লাহ আমি কিছু চাই নাই, আর তোমার সাথে আমি ওয়াদা করলাম ও আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ আমি জিবরাইল কিচ্ছু চাবো না। আল্লাহ একটা বস্তু চাইমু, দিবেন কি দিবেন না? ও আল্লাহ, ও আল্লাহ একটা বস্তু চাইমু, দিবেন কি দিবেন না? আল্লাহ কো জিবরাইল কো আগে। জিবরাইল কো আল্লাহ না আগে বলেন দিবেন কি দিবেন না? না জিবরাইল তুমি কো আগে। জিবরাইল কো আল্লাহ আগে বলেন দিবেন কি দিবেন না? আল্লাহ বলে জিবরাইল দিব বলো। জিবরাইল কয় আল্লাহ ও আল্লাহ আপনার নবীর পায়ের তালার মাঝে আমি সুমা খাইতেই থাকবো, আপনি আমারে মানা করবেন না। আল্লাহ কিচ্ছু লাগে না, আপনার নবীর পায়ের তালার ভিতরে আমি চারটাই থাকবো, সুমা খাইতেই থাকবো, আল্লাহ আপনি মানা করতে পারবেন না। আল্লাহ কো ইজাজত আস্ত, আল্লাহ কো ইজাজত আস্ত। 60 জিবরাইল 35টা জানান দিছে, জিবরাইল 36, জিবরাইল 37, জিবরাইল 38, জিবরাইল 40 সাড়ন মারছে, জিবরাইল 45, 50, 55, 60, 65, 70, 80, 85, 90 পর্যন্ত সাড়ন মারছে। আল্লাহ কয় জিবরাইল রোক। জিবরাইলকে আল্লাহ আপনি ওয়াদা করছেন, ও আল্লাহ ওয়াদা করেছেন আপনি আমার মানা করবেন না, ওয়াদা করেছেন আল্লাহ। আল্লাহ কো জিবরাইল মানা করতাম না। ও জিবরাইল বল 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 জিবরাইল তোরে মানা করব না। জিবরাইল বল এই যে আমার নবীর পায়ের তালায় সুমা খাও, বলো বলো কি মজা পাওয়া যায়। জিবরাইল খাও, সাড়ন মারো, সুমা খাও, কিচ্ছু খাইতাম না। কিন্তু নবী খাও, এই যে নবীর ভাইয়ের থালায় এমনি সাড়ন মারতেছে, সুমা খাইতেছে, কি পাওয়া যায়? জিবরাইলকে আল্লাহ ফাইনাল কইমো, বলে ক আল্লাহ ফাইনাল, হ্যাঁ ক আল্লাহ ফাইনাল, ক আল্লাহ কইলে অসুবিধা হইব না? বলো না। বলে আল্লাহ বড় কথা কইমো, তুই যা ইচ্ছা তা ক। জিবরাইল কয় আল্লাহ আপনার জান্নাত হলো 8টা। আল্লাহ গো ও আল্লাহ আপনার পর থেকে জান্নাতে আমি গেছি, আল্লাহ তোমার 8টা জান্নাতের দুধের মজা আমি জানি, দইয়ের মজা আমি জানি, মধুর মজা আমি জানি, বোয়াল মাছের মজা আমি জানি, প্লাউয়ের মজা আমি জানি, দুম্বার মজা আমি জানি, উটের মজা আমি জানি, জান্নাতি শরবতের মজা আমি জানি, জান্নাতি পানির মজা আমি জানি। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ ও আল্লাহ, এক কথায় আমি জিব্রাইল পাড়ি দিলাম, রাব্বুল আলামিন আপনার যে 8টা জান্নাত আছে, ও আল্লাহ আপনার 8টা জান্নাতকে এক জায়গায় করলে যত মজা পাওয়া না যায় তার থেকে বেশি মজা পাওয়া যায় নবীর পায়ের তালার মাঝে। ও আল্লাহ আপনার 8টা জান্নাতে যত মজা পাওয়া না যায় তার থেকে বেশি মজা পাওয়া যায় নবীর পায়ের তালার ভিতরে। আরো জোরে কন, যে নবী আমার এমন নবী, তারপরেও বলেন এই নবীর জন্য কথা কওয়ার দরকার আছে না? আর আপনার কিসের জীবন, কিসের জিন্দেগি, কিসের মুসলমান, কিসের কোরআন, কিসের আলেম, কিসের মুফতি, কিসের মুহাদ্দিস? আপনার মুহাদ্দিসে বাদ দেন, মুফতি বাদ দেন, আলেম বাদ দেন, প্রফেসর বাদ দেন, মুসলমান বাদ দেন, আপনি কিসের ইবাদতের বাহাদুরি দেখান? আপনার সামনে আমার নবীকে চামার কোয়া হয়, আপনার সামনে আমার নবীকে মুসি কোয়া হয়, আপনার সামনে আমার নবীকে শয়তান কোয়া হয়, আপনার সামনে আমার নবীকে বদমাশ কোয়া হয়, আপনার সামনে আমার নবীকে চোখ খারাপ কোয়া হয়, আপনার সামনে আমার নবীকে কত গালি দেওয়া হয়, তারপরে আপনি গণতান্ত্রিকের দোষ দেন, ডেমোক্রেসির দোষ দেন, আপনি বলেন যে বিজেপি সরকার, খাতরা সরকার কিছু করলেই জেলে দিবে। আল্লাহর জাতের কসম, যদি আপনার ইমান এইটা হয়, আমি মুফতি ফতোয়া দিলাম আপনি জাহান্নামে যাবেন, জাহান্নামে। ফাইনাল কলম দেন, আছে নি? আমার কাছে আছে। এটা কি? আমি কি মুফতি? আমি কি? এটা কি? এটা হ্যাঁ, যদি তাই হয় মুসলমানের চরিত্র, যে ডেমোক্রেসি দেয় সরকার বিজেপি, এই নবীর পক্ষে গেলে জেল হবে, জরিমানা হবে, আপনার ভাবধারা যদি এইটা হয়, আল্লাহর জাতের কসম আমি মুফতি ফতোয়া দিলাম আপনি জাহান্নামে যাবেন, 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 আপনি জাহান্নামে যাবেন। নবীর সাথে কোনো ভালোবাসার কম্প্রোমাইজ নাই। এখন আপনি আমাকে উগ্রবাদ বলে, আপনি আমাকে জিহাদি বলেন, আপনি আমাকে আতঙ্কবাদ বলেন, আপনি আমাকে রাষ্ট্রদ্রোহ বলেন, আপনি আমাকে ভারত বিরোধী বলেন, আপনি আমাকে সংবিধান বিরোধী বলেন, আপনার যা ইচ্ছা আপনি আমাকে তা বলতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, আপনি যা ইচ্ছা তা বলতে পারেন। নবীর ভালোবাসার সাথে, আল্লাহর জাতের ইজ্জতের কসম, নবীর ভালোবাসার সাথে পৃথিবীর কোন ধরনের কম্প্রোমাইজ হইতে পারে না, কোনো কম্প্রোমাইজ নাই। কিসের কম্প্রোমাইজ নবীর সাথে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে আবু বকর সিদ্দিকের ছেলে বলতেছে, ও আব্বু, ও আব্বা আবু বকর, ওই দিন যে যুদ্ধ হইল তুমি আমার সামনে পড়ছিলা, কিন্তু আমি তলোয়ার ঘোরাই নাই, কারণ তুমি বাপ হো, এই জন্য বেঁচে গেছো। আবু বকর সিদ্দিক বলে, ছেলে তুই তো আমার মারস নাই, কিন্তু আমি বাপ, তুই যদি যুদ্ধের সামনে আমার সামনে পড়তি, আমি কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোর 2 টুকরা করে দিব। তুই আমার না মানতে পারস, তুই আমার মারস নাই বেলেগ কথা, কিন্তু তুই আমার ছেলে, তুই আমার সামনে আইসা গেলে আমি তোর 2 টুকরা করে দিতাম। এর নাম ইমান। এর নাম কি? এই জোরে কোন এর নাম কি? এর নাম কি? আরো জোরে কোন এর নাম কি? ইমান। বুঝাই তো, বুঝাই কেমনে আপনাকে, আপনাকে কেমনে বুঝাই, কেমনে বুঝাই? হযরতে আলী নবীর জামাই, ফাতিমার স্বামী, হাসান হোসেনের আব্বা, আপনারা শুনছেন ওয়াকিয়া। হায় হায় হায়, যদি তাই হয়তো নবী, এটা আলীর রান, রান বুঝেন? রান, রান, এটা রান। নবী আলী রানের উপরে শুয়ে রয়েছে। কি রয়েছে? কি রয়েছে? শুয়ে রয়েছে। আসরের নামাজ পার হয়েছে। আসরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের টাইম হ হ অবস্থা হয়ে গেছে। আলী রাবিয়া কইতেছে যে আলী নামাজ যা আসরের কাজা হইল, এই জন্য আলীর চোখের পানি বাড়াইছে। আলীর কি বাড়াইছে? রাবিয়া কইতেছে। আলী দেখতেছে এইদিকে বেলা দেহে যে আসরের নামাজের টাইম পার হইল, এইদিকে নবী মুস্তফার মুখের চেহারা দেহে। আলী জানে নামাজ ফরজ, কিন্তু আলীর রানের ভিতরে আমার নবী মুস্তফা শুয়ে রয়েছে। আলী দেখায় দিয়েছে, ও নবী, ও আল্লাহ, পরীক্ষা নেও আমারে,
যে আমি নবীরে জাগাইমু না নামাজ পড়মু? আল্লাহ আমি আলী 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 আলী, আল্লাহ আমি আলী, আমি জানি নামাজে কাজা हो तो फिर भी आधा हो, नमाजे काजा हो लेकिन फिर भी आधा हो। नामाज যদি কাজা হয় আদায় করা যাবে, लेकिन मुस्तफा का मोहब्बत काजा हो, যদি নবীর मोहब्बत काजा हो तो कैसे आधा हो। আলী দেখায় দিছে যে নামাজ কাজা হইলে নামাজ তো আবার পরে নিয়ে যাব, কিন্তু যদি নবীর ভালোবাসা কাজা হয়, নবী ঘুমাইছে, নবীরে যদি তুলি নবীর আরাম নষ্ট হবে। ওদিকে মোহাব্বতে নবী কাজা হো তো কেসে আদা হো। নবীর ভালোবাসা যদি কাজা হয়ে যায় আমি আদা করবো কেমনে? রাবিয়া লিখছে যে আলীর চোখের পানি পড়ছে নামাজ কাজা হওয়ার জন্য না। আল্লামা সাদরুস শরিয়া লিখেছে যে আলীর চোখের পানি হাবুডুবু করতেছে। কি করতেছে? কি করতেছে? কি করতেছে? হাবুডুবু করতেছে। আর আল্লাহর কাছে কইতেছে আল্লাহ 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 আল্লাহ। আলীর চোখের পড়া যতদিন বাড়াইছি ডাইরেক্ট মাটিতে পড়ছি, গাছে পড়ছি, বাড়িতে পড়ছি, পাহাড়ে পড়ছি। হাই রে হাই, আজকে যদি চোখের পানি পড়তে পারি ডাইরেক্ট নবী মুস্তাফার চেহারায় পড়তে পারি। আজকে যদি পড়তে পারি ডাইরেক্ট নবী মুস্তাফার চেহারাতে পড়তে পারবো, আমার নসিব ভাগ্য খুলে যাবে। এটা নবী, এটা কি নবীর ভালোবাসা। আপনি সাহাবার থেকে বেশি ইমানদার, আলীর থেকে বেশি ইমানদার আপনি? হ্যাঁ, আলীর ফাতেমার স্বামীর থেকে বেশি ইমানদার, নবীর জামাইয়ের থেকে বেশি ইমানদার, হাসান হোসেনের আব্বার থেকে বেশি ইমানদার হইতে পারেন না, সম্ভব না, মোহাল বিজাত, ইম্পসিবল। আজ মানুষ আমাকে বোঝায়, মানুষে আমারে বোঝায় মকিবর মুফতি এত উগ্র ভাষায় বক্তব্য করা লাগে না। আমি কইলাম শোনো, নবীর জন্য উগ্র ভাষা বলবো না তো বলবো কোন জায়গা? আরে জায়গায় তো এইটা, এর সারা জীবনে আমার ঘরে রাগ উঠে না। আমার ঘরে আলিমা ঘরে অন্য জায়গায় কোনোদিন রাগ ওঠে না, একটা জায়গায় রাগ ওঠে, ওইটা হলো ইসলামের বস্তু নিয়ে কেউ যদি বিতর্ক করে আমাদের কলিজা মানে না। এর জন্য আপনি আমাকে জিহাদি বলতে পারেন, আতঙ্কবাদী বলতে পারেন, আরও কিছু বলতে পারেন। আপনি বলেন গা, আমার বাড়ির মানুষও প্রশ্ন করে, বিবিও কয়, বাবা মাও কয়, গ্রামের মানুষও কয় যে তুমি যেইভাবে বলো তোমার কি যদি মানুষের মাইরে ফেলায়। আমি কইলাম 2023 হলেও মারা লাগবো, 2040 হলেও মারা লাগবো, 2050 হলেও মরা লাগবো না নাই? ওই মরণের মজা কোনো, যে মরণে কোনো মজা নাই। আর যদি কোরআনের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য যদি মরতে পারি, আল্লাহর জাতের কসম আপনারা কবরে থোয়াশার দেরি নবী হাত ধরবার জান্নাতে পাক মাইরা দিব। নবী হাত ধরবার দাঁড়ি জান্নাতে ঠেলা মারি দিব। যা জান্নাতে এশ কর, আরাম কর। হ্যাঁ, এশ কর, আরাম কর। হ্যাঁ, আপনার নবীর বিরুদ্ধে কইবেন, কয় সরকার আঙ্গরে, প্রধানমন্ত্রী আঙ্গরে, রাষ্ট্রপতি আঙ্গরে, গৃহমন্ত্রী আঙ্গরে, শিক্ষামন্ত্রী আঙ্গরে, মুখ্যমন্ত্রী আঙ্গরে, উপরাষ্ট্রপতি আঙ্গরে, রাজ্যপাল আঙ্গরে, সব কিছু আঙ্গরে তোমরা কি ভয় করো না? আচ্ছা বলেন, মুসলমান কি ভয় করা প্লেয়ার? আরো জোরে কন, আরো জোরে কন, মুসলমান কি ভয় করা প্লেয়ার? আরে আমরা তোদের দিকে কি ভয় করবো? তোদের বাপের বাপ, তোর 14 গোষ্ঠী, 15 গোষ্ঠী, 16 গোষ্ঠী, 17 গোষ্ঠী, তোর পৃথিবীর যত গোষ্ঠী আছে তোর সব গোষ্ঠীর বাপ ছিল তোর ফিরাউন। ফিরাউন লাইতে লুথে হারাই দিছি আমরা। জুড়ে ফিরাউনে হারাই নাই, আমরা ফিরাউনে হারাই নাই, নমরুদে হারাই নাই, এই নমরুদে হারাই নাই। তোরা কারা? তখন তো আমরা প্লেয়ারই মনে করি না। হ্যাঁ, হেরা বলে ময়দান আমার সাথে খেলবো। আরে তোরা খেলবো না, তোরা তো আমরা প্লেয়ারই না। আমরা তো খেলাইছি, খেলাই নাই, কথা করে খেলাই নাই। আবু জেলের সাথে খেলাইছি না নাই? উতবার সাথে খেলাইছি না নাই? নমরুদের সাথে খেলাইছি না নাই? কারণের সাথে খেলাইছি না নাই? ইয়াজিদের সাথে খেলাইছি না নাই? শিমরের সাথে খেলাইছি না নাই? যদি বিশ্বাস না হয়, যদি বিশ্বাস না হয়, উহুদের ময়দান একবার খবর নিয়ে দেখ।
বদরের ময়দানের খবর নেই, তাও যদি বিশ্বাস না হয় কারবালার ময়দানের খবর নিয়ে দেয়। কারবালার ময়দানের খবর নেই, হেরা আমাগরে ডরানির কত ফর্মুলা দেখাইতেছে যাতে মুসলমান ভয় করে। মুসলমান কি করে? কথা করে কি করে? এই কি করে? আর আমরা ভয় করবো? আমরা ভয় করবো? যেমন তেমন ধমকিত মুসলমান ভয় করবে, আরো জোরে করবে। আমরা কেন ভয় করবো ভাই? আমাগরে ভয় করা দরকার নাই, ভয় করার যুক্তিও নাই, এরা দম দেয়। আচ্ছা আমি একটা প্রশ্ন করি, এগারো যে প্রধানমন্ত্রী আছে, এগারো প্রধানমন্ত্রী কারো কাল্লা কাটি দিয়ে হারবো? কারো কাল্লা কাটা হারবো? এগারো গৃহমন্ত্রী অমিত শাহ কারো ঠ্যাং কাটা হারবো? এর বাপের বাপ ফিরাউন নিজেকে কি দাবি করছিল? কি দাবি করছিল? ও মানুষের কাল্লা কাটছে না নাই? কাল্লা কাটছে না নাই? ঠ্যাং কাটছে না নাই? ঠ্যাং কাটছে না নাই? আরে তুমি তাহলে কি পাওয়ারফুল হইলা? হ্যাঁ, তুমি মানুষের ঠ্যাং কাটারো না, হাত কাটারো না, মাথা কাটারো, আর তোমার বাপ আল্লাহ ছিল, সব করছে। আমরা তোমার বাপের নিস্ত নাবুদ করে দিছি, এমন ঠেলা দিছি আমরা, জীবন আর ফিরাউনের নাম কেউ লইতে না। হ্যাঁ, দেয় না এরকম ঠেলা? দেয় নাই, জুড়ে দেয় নাই। আজ এরা আমাদেরকে যে ধরনের ফোর্স করা আরম্ভ করেছে, আল্লাহু আকবার কাবিরা, এটা বলার কোনোই নাই। আমি বলবো কইমু কইমু কই ফিরাউনের বিষয় একটা ওয়াজ আপনি করে শোনাই নাই, এটা আপনি করে শোনাইমু না। যারা ইসলাম শেষ করবা চায় ও করে শোনাইমু, চলবো নি? যারা ইসলাম কি করবার চায়, শেষ করবার চায়, 2025-এ 26-এ 24-এ ইসলাম শেষ করে দেব, ওদেরকে শোনাইতে চাই যে ইসলাম শেষ করা সম্ভব, সম্ভব, সম্ভব। দেখবেন, তার জন্য আমি বারবার আপনার করে বলি যে যখনই আপনারা বিপদে পড়েন, বিপদে পড়লে হারা লাগে, হারা লাগে, জোরে হারা লাগে, হারবেন না, কোনোদিনও হারবেন না। এই জন্যই হারবেন না কারণ যখনই আপনার বিপদ আসে, আপনার বিপদে আপনার ঈমান পরীক্ষা করা হয়। কি পরীক্ষা করা হয়? আরো জোরে কোন কি পরীক্ষা করা হয়? এই যে ফিরাউন নিজেকে কি দাবি করেছিল? কি দাবি করেছিল? এই যে আমি যেই চেয়ারটাতে বসে আছি, ফিরাউনের যেটা চেয়ার আছিল এইটা প্রায় 16 কুইন্টাল ওজন আছিল। কত কুইন্টাল? কত? 16 কুইন্টাল ওজন। হীরা, তামা, মুক্তা, মানিক, ডায়মন্ড এইগুলো দিয়ে পুরা বানানো আছিল চেয়ারটা। এখন ক্ষুদা মানুষ, আল্লাহ মানুষ, এখন ক্ষুদাই আমি যেইভাবে ওয়াজ করতেছি, ক্ষুদা এইভাবে ওয়াজ করতেছে, সামনে ওর কিছু শয়তান বান্দাও আছে, খুব ওয়াজ করতেছে। ওয়াজ করতে করতেই ফিরাউনের একটা পালক মেয়ে আছিল। পালক মেয়ে বুঝেন তো? পালক মেয়ে বুঝেন না? সব জায়গায় বলি আপনাকেও বুঝাই একটু। ফিরাউন ওয়াজ করতেছে, পালক মেয়ে গেছে, যা ডাক দিয়েছে আব্বা। ফিরাউন চায় দেহে, চায় দেহে, কে? আবার ডাক দিয়েছে আব্বা। পিছনে চায় দেহে যে ওর মেয়ে, পালক মেয়ে। কেন আইস? আব্বা গো একটা কথা। কি কথা? আব্বা গো একটা কথা। কি কথা? আব্বা, ও আব্বা, একটা প্রশ্ন আছে আব্বা, একটা কথা আছে আব্বা, তুমি ওয়াদা করো আব্বা, তুমি সত্য কইবা না? নাই জিজ্ঞাসা করে আব্বা তোমার একটা প্রশ্ন করবো, তুমি হাসা কথা কইবা না? ফিরাউন ধমকে দিয়ে, দেখ আমি আল্লাহ, আল্লাহ কিন্তু মিশা কথা কোয়ার কথা কইলেন, হ্যাঁ মানুষের সামনে শরম দিবার আইছো না? আব্বা ওয়াদা করেন হাসা কথা কইবেন? বলে হ্যাঁ হাসা কথা কইমু। আব্বা গো, ইয়া আবি আলাস্তু রাব্বুন আলা, আব্বা বলেন 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 বলেন, আপনি অরিজিনাল আল্লাহ হয় না? নাই। মেয়ে প্রশ্ন করলো আব্বারে, আব্বা ইয়া আবি আলাস্তু রাব্বুন আলা, আপনি অরিজিনাল আল্লাহ হন না? নাই। ফিরাউন কই এটা কথা কইলা তুমি? বলে না আব্বা বলেন। কই বালা, হ্যাঁ 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 বালা বালা, আমি তো অরিজিনাল আল্লাহ, আমার থেকে বড় আল্লাহ কেরা আছে? দেখ ফাইনাল আব্বা পাক্কা কইছো, হাসা কইছো। বলে হ। ফিরাউনের মাইয়া চলে গেছে, খানিক পরে আবার কানতে কানতে ঘুরে আইছে, কানতে, আব্বা তুমি মিছা কথা কইছ, আব্বা তুমি আমারে শরম দিছ, আব্বা তুমি আমারে লজ্জা দিছ, আব্বা তুমি মিছা কথা কইছ, মিছা কথা কইছ, মিছা কথা কইছ, মিছা কথা কইছ। হ্যাঁ কি মিছা কথা কইলা? তুমি না কইলা তুমি সবচেয়ে বড় আল্লাহ? বলে হ। আব্বা গো তুমি মিথ্যা কথা বলছো। বলে কে বললো? আব্বা আঙ্গরে বাড়ির কামলি কইল।
কে কইল? ফিরাউনের বাড়িতে একটা কামলি আছিল। কি আছিল? কামলিকে আরবিতে বলা হয় মাস্তা। কি বলা হয়? মাস। কি কইছে রে কামলি? আব্বা আখবারনি মাস্তা। আব্বা কামলি আমার, আব্বা আখবারনি মাস্তা। কামলি আমারে কইল আল্লাজি রাব্বুল আনা, আঙ্গর বলে একটা আল্লাহ আছে। হ্যাঁ, কি কইছে? কামলিয়ে কইছে আল্লাজি রাব্বুল আনা, আঙ্গর বলে একটা আল্লাহ আছে। আরো কি কইছে? আরো আমারে কইছে আল্লাজি রাব্বি, ওই আল্লাহ বলে আমারে বানাইছে। আল্লাজি রাব্বাক, ওই আল্লাহ বলে তোমারে বানাইছে। আল্লাজি রাব্বাল আলামিন, ওই আল্লাহ বলে সারা জগৎ বানাইছে। আব্বা গো, ওই আল্লাহ বলে 1 নম্বর, আব্বা তুমি বলে 2 নম্বর, ডুপ্লিকেট নকলি। আব্বা তুমি 2 নম্বর, ডুপ্লিকেট নকলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত বড় কথা। আমার বাড়িতে থাকে, আমি দরমা দিই, আমি টাকা দিই, আমি পয়সা দিই, আমি ভাত দিই, আমি কাপড় দিই, আমার বাড়িতে থাইকা আমার উপরে ষড়যন্ত্র। ফিরাউনের পিছনে সিকিউরিটি 12,000। কয় হাজার? আরো জোরে কয় হাজার? বন্দুক আছে, তলোয়ার আছে, ড্যাগার আছে, ফালা আছে, নেজা আছে, সব কিছু আছে। আচ্ছা বলেন, কামলি পুরুষ না মহিলা? কামলি পুরুষ না মহিলা? ফিরাউনের কাছে ডাক। এবার কামলি বুক ফুলাই আইতেছে। হ্যাঁ, ফিরাউন ডাকলা বলে, এত বড় সাহস! আমি কি করেছি? আইয়ু রাব্বি আখবারনি, আইয়ু রাব্বি আখবারনি। কোন আল্লাহর কথা কইছে? কামলি, কোন আল্লাহর কথা কইছিস? কোন কামলা? কুল আল্লাহ, কুল আল্লাহ, কুল আল্লাহ। কামলি কয়ে, ফিরাউন ধমকি দিবি না? ফিরাউন কি দিবি না? ফিরাউনের পিছনে সিকিউরিটি কত? কত? যারা ইসলাম মিটাই দিতে চাও, দেখো তোর বাপের সাথে 12,000। আর কামলি, 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 আর এর বাপের সাথে কত হাজার? কামলি ভয় করছে, এরাইছে ইসলাম মিটাবার। কামলি ক কোন আল্লাহ? কামলি কয়, ফিরাউন ফিরাউন কই মুখ কোন আল্লাহর কথা কইছি? তোর মাইয়া রে, কোন আল্লাহর কথা কইছি? কই মুখ, কই মুখ, কই মুখ? বলে আল্লাজি রাব্বুল আনা, লা ইলাহা ইল্লা হুয়া রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহারুল রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিতুল বাসিতুল হাফিদুল মুকিতুল জালিলুল হাসিবুল কাদির ওয়াদুদুল মাজিদুল শাহিদুল হাক্কুল মাতিনুল মুকিতুল হাসিবুল জালিলুল কাদিরুল মুআত্তিদুল। সুবহানাল্লাহ তো কোন মুতাকাদ্দিমুল আউয়ালুল আখিরুল যাহিরুল বাতিন, আল্লাযী রাব্বি ওয়া রাব্বাক, আল্লাযী রাব্বি ওয়া রাব্বাক, আল্লাযী রাব্বি ওয়া রাব্বাক, আল্লাযী রাব্বাল আলামিন, আলামিন, আলামিন। কামলে ফিরাউন, ফিরাউন শুনলি কোন আল্লাহর খবর দিছি? যিনি রহমান। ফিরাউন, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি গাফুর, যিনি জব্বার, যিনি খালেক, যিনি মুখতার, যে আল্লাহ তক বানাইছে, আমাক বানাইছে, তোর 14 গোষ্ঠী বানাইছে, ওই এক আল্লাহর খবর দিছি। এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ। ফিরাউন ওই এক আল্লাহর কথা কইছে। কই আল্লাহ? ফিরাউন কি করবি কর, ওই এক আল্লাহর কথা কইছে। তোর মেয়েরে কইছে, তোর 14 গোষ্ঠীরে কইবি ওই এক আল্লাহর কথা, কি করবি কর। ফিরাউনের টেমা গরম। কি গরম? টেমা বুঝেন না? নাই কি মাথা টেমা গরম। 12,000 সৈনিক। কয় হাজার? ফিরাউন করাই আনো, করাই, করাই, করাই বুঝেন? করাই ধান দিয়ে সিদ্ধ করে, করাই আন, করাই। 12,000 সৈনিক যায় করাই আনছে। করাই কত বড় হোক? সামনে 100 গজ, পিছনে 100 গজ, ডাইনে 100 গজ, বামেও হয়েছে 100 গজ। এত বড় কড়াই আনছে। আনার পরে কড়াইয়ের তলে মোটা মোটা বড় বড় গাছ ঢুকাই দিছে, দিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরাই দিছে, কড়াইয়ের মাঝে গরম তেল ঢাইলা দিছে। আগুন যখন গদগদা হয়ে গেছে, কড়াইয়ের মাঝের তেল আগুনের মতন হয়েছে। গাছ মানে কড়াইয়ের তলে যখন বড় বড় গাছের আগুন লাগাই দিছে,
কড়াইয়ের তেল বলক পারতেছে, বলক পারা বুঝুন তো, বলক পারতেছে। এবার ওই কামলির বুকে একটা বাচ্চা আসলো 7 মাসের। কয় মাসে? এবার ফিরাউন থাপ মেরে বাচ্চাকে নিছে, কামলির বাচ্চাকে থাপ মারে নিছে, নিয়ে পায়ের ভিতরে ধইরা মাথাটা গরম তেলের উপরে রাখছে আর বলছে, কামলি রে, আমার এখনো আল্লাহ কও, নাইলে তোর বাচ্চাকে গরম তেলে ডুবাই দিব। কামলি কয়, ফিরাউন তুই কারে ভাবছস, তুই মানুষ চিনস না? ফিরাউন রে, এইটা তো একটা বাচ্চা, একটা ফিরাউন, এইটা তো একটা বাচ্চা, একটা। আল্লাহর জাতের কসম ফিরাউন, এরকম 1000 বাচ্চাও যদি আমার হইতো, তুই 1000 বাচ্চাকে যদি গরম তেলে ডুবাই দিতি, তারপরও আমি ওই এক আল্লাহর কথা বলতাম। এক আল্লাহ। কয় আল্লাহ কবা, আর বাচ্চাকে গরম তেলে ডুবাই দিছে। 1000 হলো তো মায়ের চোখের সামনে যখন গরম তেলেতে বাচ্চাকে ডুবাই দিছে, মাথা গলে গলে পড়তেছে, মস্তক গলে গলে পড়তেছে, জিবা গলে গলে পড়তেছে, কলিজা গলে গলে পড়তেছে, ফেফড়া গলে গলে পড়তেছে। মা দেখেছে, মার চোখের পানি বাড়াইছে। মায়ের যখন চোখের পানি বাড়াইছে, গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিছে, মা, ও মা, 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 ও মা, 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 ও মা, 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 মা। গরম তেল থেকে আওয়াজ দিছে, মা, ও মা, ও মা, ও মা, ইয়া উম্মি, ইয়া উম্মি, ইয়া উম্মি, ওয়ালা তাখাফি, ওয়ালা তাখাফি, ওয়ালা তাখাফি, ওয়ালা তাখাফি, ওয়ালা তাহজানি, ওয়ালা তাহজানি, ওয়া ইন্নাকা আলাল হাক্কি সানাজাউ ফিল জান্নাহ ইনশাআল্লাহ। হায় বুঝাই কেমনে আপনাদেরকে, ভাষা নাই। গরম তেল থেকে আওয়াজ দিছে, মা। গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিছে, মা, ও মা, ওয়ালা তাখাফি, ওয়ালা তাখাফি, মা, ওয়ালা তাখাফি, ওয়ালা তাখাফি, মা। মা তুমি ভয় পাইতেছো, ওয়ালা তাহজানি, ওয়ালা তাহজানি, মা, আমি চলে আইছি, কষ্ট পাইতেছো? ওয়া ইন্নাকা আলাল হাক্কি, মা, ওয়া ইন্নাকা আলাল হাক্কি, মা, ওয়া ইন্নাকা আলাল হাক্কি, মা, তুমি হকের উপরে ছিলা, সানাজাউ ফিল জান্নাহ ইনশাআল্লাহ। মা, একটু পরে তোমার আর আমার আল্লাহর জান্নাতে দেখা হবে, আল্লাহর জান্নাতে দেখা হবে। এই বেঈমানের দল আছে আমার ইসলামকে শেষ করার জন্য, হিম্মত আছে? জোরে হিম্মত আছে? আসামের পলিটিক্যাল লিডার, মুসলমান লিডার কিছু কইব না নাই সেই কথা আমরা জানি না। আসামের জেনারেল শিক্ষিত মানুষ কিছু কইব না নাই সেই কথা আমরা জানি না। আমরা আসামের আলিমেরা আল্লাহর জাতের ইজ্জতের কসম, হুজাই থেকে জয়নগর, জয়নগর থেকে বাঁশকান্দির থেকে ধুবড়ি, ধুবড়ির থেকে উত্তর লক্ষিমপুর থেকে উদালকুড়ি, আমরা আসামে যত আলেম আছি, আসামের আলেমের এক ফোঁটা রক্ত বেঁচে থাকা পর্যন্ত নবীর জন্য জীবন দিবে, গাদ্দারি করবে না। আমরা কারো উপরে ভরসা করি না। শিখের পলিটিক্যাল লিডার কিসের শিক্ষিত, কিসের যুবক, আমরা কারো উপর আমরা ভক্তি করি না, ভরসা রাখি না। সেই দিন ময়দানে যাওয়ার সময় হবে, আল্লাহর জাতের কসম, নবীর জন্য নয় জীবন থাকবে, নয় জীবন যাবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা বাকি ভয় করি না। আমরা মানুষকে তেল মাইরা আন্দোলন করা লাগবে, গণতান্ত্রিক আন্দোলন না। আমরা পড়েছি হাদিস, আমরা বুখারী পড়েছি, মুসলিম পড়েছি, আবু দাউদ পড়েছি, নিসাই পড়েছি, ইবনে মাজা পড়েছি, তিরমিজি পড়েছি, ফতুয়া আলমগীরি, দুররে মুখতার শামী, রাদ্দুল মুখতার, সাইল ইবনে আবেদ, আমরা কিতাব পড়েছি। আমরা তোমাদের কাছে যাইব না। তুমি যদি মুসলমান, তুমি একা একাই যাবে। আর যদি তুমি না যাও, বুঝবা সময় আসবে আমরা এক আল্লাহর কাছে বিচার দেবো। আল্লাহর কাছে? কার কাছে? আল্লাহর কাছে। কিয়ামতের ময়দানে আল্লাহর কসম, যারা পলিটিক্যাল লিডার আছে মুসলমানের, বড় বড় এমএলএ, মিনিস্টার, এমপি, আল্লাহর জাতের কসম, সারা বিশ্বের কেউ দাবি না করলেও
আমি মুফতি একা হলো দাবি করামো, আল্লাহর কাঠ খাড়াই তোমাদেরকে দাঁড়ায় খাড়া করাইব। আল্লাহরে বলবো, আল্লাহ এর পাওয়ার ছিল, আল্লাহ পাওয়ার থাকা অবস্থায় মাদ্রাসা বুড়ি করে নেই। আল্লাহ আল্লাহ এর পাওয়ার আসছিল, পাওয়ার থাকা অবস্থায় আল্লাহ আমার নবীকে গাইল পারছে, তার সাথে খানা খাইছে। আল্লাহ এর পাওয়ার আসছিল, তারপরে আমার নবীকে নুচ্ছা করে কইছে, এই সাপোর্ট দিছে, বিরোধ করে নাই। কিয়ামতের ময়দানে হলো তোমাকে ধর্ম। এই দুনিয়া কয়দিনের দুনিয়া, মরা লাগবো তোমার। কি কও তুমি, মরবা না? কিসের বাহাদুর? তোমার থেকে কত বড় বড় লিডার দেখলাম, কত এমএলএ মিনিস্টার দেখলাম, আজকে লাঠি ঠিকাতে বেড়ায়। তোমার থেকে কত বড় বড় নেতা দেখেছি, আজকে লাঠি ঠিকাতে বেড়ায়। তেলেঙ্গানা মুসলমানের এমএলএ 7 জন। কয়জন? কথা কয় না। কয়জন? তেলেঙ্গানায় মুসলমান এমএলএ 7 জন। কারো বাপের হিম্মত আছে তেলেঙ্গানায় নবীর উপরে একটা শব্দ কবে? কারো মায়ের এরকম মা জন্ম দিছে বাচ্চাকে, এরকম মা আছে তেলেঙ্গানায় যে মায়ের দুধ খেয়ে একটা সন্তান জন্ম হয়েছে, তেলেঙ্গানায় আমার নবীর বিরুদ্ধে একটা শব্দ কবে? মহারাষ্ট্র এরকম বাপের বেটা জন্ম হয়েছে যে মহারাষ্ট্র বোম্বাইয়ের ভিতরে আল্লাহর নবীকে এরকম টার্গেট করে এরকম মায়ের বাচ্চা জন্ম হয়েছে, মহারাষ্ট্র হয় নাই, আসামে জন্ম হয়েছে। কারণ আসামের যত মাইনরিটি বড় বড় লিডার, এমএলএ, মিনিস্টার, এমপি আছে, এরা সবচেয়ে বড় কি, এটা আর কইলাম না আপনাকে। হতে পারে আপনারা খারাপ পাইবেন, বলবেন যে হুজুর আপনি ওয়াশ করবার আছেন, আমার নেতা করে গাইল পারেন। গাইল পারে নাই তো, কই গাইল পারে? যদি হক আল্লাহ কুমর হক কথা কইলে তো মানুষ একটু বেজার হইব না? কথা কই না, হইব না? একবার জিকির করেন সুবহানাল্লাহ। গরম পানি নাই সব কিছু। ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ لا إله إلا الله لا إله إلا الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله। একটু একবারে আসুন তো, জায়গা কম হয়েছে, আসেন একটু চাপ দেন, সবাই চাপ দেন। এই আপনারা চাপ দেন, সবাই একটু দেন, সবাই অল্প অল্প দেন। হিসেবে চাপ দেওয়া লাগে না, আমার হিসেবে। যারা পিছনে আইছে ওরা খারাইতে হোনা লাগে, এটা আমার হিসেবে। কারণ বাইরে থাকলো সিগারেট খাইলো, এখান দেখলো আজ ভালোই শোনা যাইতেছে, তাহলে যাই একটু। এখন মানে সিগারেট সিগনেচারের সাথে খাওয়া শেষ হিসাবে হ্যাঁ করে সিট দেওয়া লাগে না, কিন্তু দেন আর আজকে অল্প। হবে তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি। আপনারা যত তাড়াতাড়ি আসবেন অত আর শুনতে পারবেন। আমার সময় কিন্তু শেষ প্রায়, তাড়াতাড়ি আসেন। আসেন তাড়াতাড়ি আসেন। আব্বাস ভাই কই আছেন? আব্বাস ভাই আপনি আসবেন তো এখানে, আমার এখানে। আব্বাস ভাই গাম্বুরা, আচ্ছা বসেন 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 বসেন। আচ্ছা তাইলে বলেন, মদিনার নবীর পক্ষে কথা কওয়ার দরকার আছে না না? ও মুসলমান, আপনাদেরকে কেমনে বুঝায়? বুঝাবার পারা ক্ষমতা আমার ভিতরে নাই, আমার ভিতরে নাই, আমার ভিতরে নাই। ও মুসলমান, আল্লাহর নবীকে, আমার রাসূল কেমন? আমার রাসূল একটা কথা বলেন,
আমার রাসূল আপনাদের জন্য, আমাদের জন্য আমার রাসূল কিছু করছে না নাই? জোরে কোন করছে না নাই? এইটা আমার লাস্ট ওয়াজ, মাত্র 10 মিনিট সময়। আমার দীর্ঘ বিশ্বাস, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, আমি লিখে দিতে পারবো, লাস্ট 10 মিনিট বক্তব্য আপনি যদি ভালো মতন শুনতে পারেন, আমি ওয়াদা করতে পারি আপনার ঈমান আজকে এই জায়গায় পরিবর্তন হবে। গ্যারান্টি আমি দেবো, পরিবর্তন হবে আপনার ঈমান। লাস্ট 10 মিনিট অনলি ফর, কিন্তু আপনার ধ্যান অ্যাকুরেট আমার দিকে ভালো হবে। হইব ফাইনাল? আমার নবী, আমার রাসূল আমাদের জন্য কত ইম্পর্টেন্ট। যদি ইমান পরিবর্তন না হয়, জীবনে জাতির সামনে বক্তব্য রাখবো না, চ্যালেঞ্জ করে বললো। কিন্তু ইমান আপনার আমার দিকে ভালো, আপনার ইমান মজবুত থাকা লাগবে, ইমানদার হওয়া লাগবে। কিয়ামতের ময়দান, কিসের ময়দান? জোরে মজা করে শুনবেন। আপনারা যে কারা কোন নবীর উম্মত শুনেন, কিসের ময়দান? দুইজন, আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর জিবরাইল, তৃতীয় কেউ নেই। আল্লাহ কইছে জিবরাইল একটা কথা, বলে কি? বলে আমি কিয়ামত আরম্ভ করবো, এখন কিয়ামত আরম্ভ। জিবরাইল কয় আল্লাহ কিয়ামত আরম্ভ করবেন? বলে হ্যাঁ। আল্লাহ তাহলে একটা কাম করেন, বলে কি? আদম নবীরে ডাক দেই, মুসা নবীকে ডাক দেই, ঈসা নবীকে, সব নবীকে ডাকি। আল্লাহ কয় জিবরাইল না। কেন? লা জিবরাইল না ইল্লা মুহাম্মদ। জিবরাইল কোনো নবীকে ডাক দেওয়া দরকার নেই, আমি কিয়ামত আরম্ভ করবো, খালি একটা নবীকে ডাকো। কোন নবী? কোন নবী? কোন নবী? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাকো। হাই রে হাই, চিন্তা করে কিয়ামত আরম্ভ করবে, কাউকে ডাকবে না আল্লাহ, একজন নবীকে ডাকো, নবী মুহাম্মদুর। জিবরাইল যাবে নবীর রওজাতে নবীকে উঠাইতে। জিবরাইল যাবে, ও নবী, ও ও নবী, ও ও নবী, ও রাসূল, উঠেন উঠেন উঠেন। আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে, কিয়ামত আরম্ভ করবে আল্লাহ। আপনারা নিয়ে যাইতে কইল, ও নবী, ও রাসূল, ও হাবিব, উঠেন 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 উঠেন। যখন জিবরাইল বারবার 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 আমার নবীকে যখন জিবরাইল ডাকবে, আমার নবী উঠবে। কি করবে? কি করবে? কেমনে উঠবে? হাই হাই হাই, বুঝাই তো বুঝাই কেমনে, বলি তো বলি কেমনে। যদি কোনো জাদু থাকতো আপনার কলিজা ফালটা করে ভিতরে ঢুকাই দিতাম। জিবরাইল যখন ডাকবে, আমার নবী উঠবে আর বলবে ওয়া বুকি। এই যদি আরবি জানতেন কলিজা ফাইটে যাইতো। নবী উঠবে কেমনে? ওয়া বুকি ওয়া ইয়াকুল ইয়া জিবরাইল আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা। তাকবীর, তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। হায় নবী কি বললে? ওয়া বুকি। নবী কান্দে। কি করে? কান্দে। আপনারা কইলে হুজুর কান্দার কথাটা এত ভাষায় কইলেন? কারণ আছে। কারণ কি? হাদিসে পাওয়া যায়, সারা পৃথিবীর মানুষের চোখের পানি যদি এক জায়গায় করা হয়, তার থেকে বেশি কান্দবে কিয়ামতে আমার নবী মুস্তাফা। জিবরাইল ডাকবে, নবী উঠবে। কি করবে? ওয়া বুকি, নবী কাঁদবে। ওয়া ইয়াকুল, নবী বলবে ইয়া জিবরাইল, এ জিবরাইল বল আইনা উম্মতি। জিবরাইল বল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত। হায় হায় হায়, হাদিসে পাওয়া যায় আল্লাহর নবী একবারও কইবে না। শুনেন এখন, আল্লাহর নবী একবারও কইবে না ইয়া জিবরাইল আইনা আমেনা। জিবরাইল বল 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 আমার মা আমেনা কোথায়। আল্লাহর নবী একবারও কইবে না। নবী একবারও কইবে না ইয়া জিবরাইল আইনা আব্দুল্লাহ, আমার বাবা আব্দুল্লাহ কোথায়। জিবরাইল বল, নবী একবারও কইবে না। নবী একবারও কইবে না ইয়া জিবরাইল আইনা খাদিজা, আইনা আয়েশা, খাদিজা কোথায়, আয়েশা কোথায়। নবী একবারও বলবে না। নবী মায়ের কথা বলবে না, বাবার কথা বলবে না, মেয়ের কথা বলবে না, বিবির কথা বলবে না, বোনের কথা বলবে না, নাতির কথা বলবে না। এমনকি নবী মক্কার কথা বলবে না, মদিনার কথা বলবে না। আল্লাহর নবী একটা শব্দ বলবে ইয়া জিবরাইল আইনা উম্মতি। জিবরাইল বল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত। হায়, এরকম নবী পাবেন কোথায়? যেই নবী কিয়ামতে উইঠা মায়ের কথা বলবে না,
বাবার কথা বলবে না, চাচা জেঠো খালা বিবি ভাই ভাস্তে নাতিন এমনকি মদিনা মক্কার কারো কথা বলবে না। একটা শব্দ বলবে, জিবরাইল বল আইনা উম্মতি, আমার উম্মত কই, উম্মত কই, উম্মত কই, উম্মত কই, উম্মত কই। হায়, নবী বেহুশ হয়ে যাবে, নবী খাড়ায় থাকতে পারবে না, নবী বসতে পারবে না। মজার ব্যাপার, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর ডাইনমুরা আমার নবীর জন্য নূরের চেয়ার রাখবে, নূরের 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 নূরের। আরো চিল্লায় কর, আরো চিল্লায় কর। কিসের চেয়ার? কিসের? আল্লাহর ডাইনমুরা আমার নবী মুস্তাফার কারণে নূরের চেয়ার রাখবে। আদম নবীর চেয়ার নাই, মুসা নবীর চেয়ার নাই, ঈসা নবীর চেয়ার নাই, ইয়াহিয়া নবীর চেয়ার নাই, 2,24,000 কোন নবীর চেয়ার নাই। আল্লাহর ডানমোরা আমার নবীর জন্য নূরের চেয়ার। হাত দেন সভাপতি সাহেব। জিবরাইল আমার নবীর হাত ধরছে, ধৈর্য কবে জিবরাইল, ও নবী, ও ও ও রসুল, ও হাবিব, ও নবী, এই নূরের চেয়ারে বসেন, বসেন, ও রসুল বসেন, ও হাবিব বসেন, ও নবী বসেন। বারবার যখন বসতে বলবো আমার আল্লাহ, বারবার যখন জিবরাইল আমার নবীকে বসতে বলবো আমার নবী ধমক দিবে, ইয়া জিবরাইল ওয়া ইজ্জাতি ওয়া জালালিহি আহাদুন নাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ। আরো জোরে কর, পাগল হয়ে কর। জিবরাইল যখন বলবে ইয়া রাসূলুল্লাহ বসেন, এই চেয়ারে বসেন, আমার নবী ধমক দিবে, এই জিবরাইল শোন। জিবরাইল কক সাক্ষী রাইখা আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, এই জিবরাইল শোন, আমার একটা গুনাহগার উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মদ এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। হায়, আমার নবী বলে জিবরাইল, এই জিবরাইল এই চেয়ারে বসতে কও, তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর জাতের কসম, ইজ্জতের কসম, আমার একটা গুনাহগার উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মদ এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না, বসবো না, বসবো না। যাও কেন যাও, তুমি আনো না, করতে থাকো, অসুবিধা নেই। বসে থাকো, একটা চেয়ার শুধু নেই। যাও, তোমার যেটা কইলাম এটা করো। তুমি যাও না, আমি যেটা কইছি তুমি বুঝো। বুঝেন নাই, বুঝেন নাই। জিবরাইল আমি বসবো, কথা কেন বসবো? জিবরাইল বসবো, নবী বসবে না। একটা উম্মত যদি জান্নাতে যাওয়া বাকি থাকা, আর আপনি আমাকে জেনারেল শিক্ষা দিয়ে বুঝবেন? হ্যাঁ, নবী কইছে আমি নূরের চেয়ারে বইমু না আল্লাহর সামনে। হ্যাঁ, আমার আগে ওয়াদা করো, আমি আল্লাহ আমার সাথে ওয়াদা করা লাগবে। আমার একটা উম্মত যদি জান্নাতে যাওয়া বাহি থাকে, আমি নবী বইতাম না। আমি নবী বইমু, উম্মত জাহান্নামে যাবে, এটা কেমনে হয়? আর মুসলমান পাইছে থাকবো, আপনি জেনারেল শিক্ষিত না গণতান্ত্রিকের দোহাই দেবেন, নবীরে গাইল পারবো নাকি? কি মুসলমান আপনি? আপনি মরে যান, লাভ নাই আপনারা দিয়ে। আপনি যান গা, আপনি গেলে আমরা শান্তি পাইব। এই বুঝ আমাকে দিয়েন না, চিন্তা করেন। হ্যাঁ, মজা তো মজা, দেহেন তো দেহেন কেমনি? আল্লাহর নবী কানতে 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 বেহুশ হয়ে যাবে। কি হবে? নবী 3 বার কিয়ামতে বেহুশ হবে। কয়বার? আরো জোরে, কয়বার? 3 বার বেহুশ হবে নবী। হায় হায়, বুঝাই কেমনে, কই কেমনে? কোন আমরা ছোট আলেম, যারা বড় বড় আলেম আরো ভালো ভাষায় বুঝাইবে। নবী 3 বার বেহুশ হবে। কয়বার? নবীর কান্দা দেখে আমার আল্লাহ নিজে নবীর কাছে যাবে। আরে জোরে কোন, নবীর চোখের পানি দেখে আল্লাহ নিজে নবীর কাছে যাবে। হায় হায়, যাবে তো খালি যাবে না, যায় ভাষা বলবে। কি ভাষা? আল্লাহ যায় নবীকে এমন ডাক দিবে, কিয়ামত পর্যন্ত এমন ডাক কেউ কাউকে দিতে পারবে না। আল্লাহ যায় বলবে ইয়া হাবিবি, হাই হাই হাই, ইয়া হাবিবি, ও ও ও বন্ধু। আল্লাহ বলবো ইয়া হাবিবি, ও ও দুস্ত, ইয়া হাবিবি, ও মেহবুব, ইয়া হাবিবি, ও পার্টনার, ও দুস্ত। বলেন বলেন, ও দুস্ত বলেন, ও পার্টনার বলেন, ও
ও মেহবুব বলেন, ও পার্টনার বলেন, আপনার এই চোখের পানি, আপনার এই চোখের পানি, আপনার এই চোখের পানি কেমনে বন্ধ হবে? কে জিজ্ঞাসা করলো? কে জিজ্ঞাসা করলো? ও নবী রাসূল, ও নবী, ও নবী, ও বন্ধু, ও দুস্থ, ও পার্টনার, ও মেহবুব, ও মেহবুব, ও বন্ধু, ও বন্ধু বলেন, আপনার এই চোখের পানি কেমনে বন্ধ হবে? কেমনে? আমার নবী আস্তে করে মাথা নত করে ইয়াদুল ইয়ামনা ইলা সাদরি, নবী হাতটা বুকের মাঝে নিয়ে মাথা নত করে কয়, আল্লাহ আমার চোখের পানি বন্ধ হবে, আমার একটা শর্ত আছে। আল্লাহ কয় কি শর্ত বলো? নবী আস্তে করে কয়, আল্লাহ আমার চোখের পানি বন্ধ হবে, আমার উম্মতকে মাফ করে দাও। ও মাবুদ, ও রব রব্বুল আলামিন, আমার উম্মতকে মাফ করে দাও। ভেজাল হইল। আল্লাহ আবার জিজ্ঞাসা করবো কি কথা, খালি উম্মতের কথা কইল নবী, মায়ের কথা তো কইল না। আবার জিজ্ঞাসা করবো, ও নবী আরো কিছু? আল্লাহ নবী কই লা না। আল্লাহ কই কি কথা হইল? নবী কমসে কম মক্কার সাহাবার কথা কোয়া লাগছিল যে মক্কার সাহাবারে মাফ করে দাও। আল্লাহ জিজ্ঞাসা নবী আরো কিছু? নবী কই লা না। আল্লাহ কই নবী ভালো মতন চিন্তা করে দেখো আরো কিছু, কারণ নবী জানে নবীর বিবির কথা কইল না, বংশের কথা কইল না। আবার জিজ্ঞাসা করছে আল্লাহ, ও নবী আরো কিছু, আরো কিছু লাগবো? নবী কয় লা। আল্লাহ কই তুমি শান্তি, তুমি সুকুন, তোমার হয়ে গেল। নবী কয় বালা, হ্যাঁ আমার খালি উম্মত লাগে। আল্লাহ কই নবী তোর মাও লাগে না, বাপ লাগে না, দাদা লাগে না, নানি লাগে না, দাদি লাগে না, বংশ লাগে না, মক্কা লাগে না, মদিনা লাগে না, যদি তোর উম্মতের জন্য এত পাগল, এই নবী যা, ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাইন যা, ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাইন যা, ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাইন, কাসামতুল কিয়ামাতা কিসমাইন, কাসামতুল কিয়ামাতা কিসমাইন। নবী যাও, তোমার উম্মতকে মাফ করার জন্য আমি আল্লাহ কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিলাম। যাও। ও নবী, ও নবী, ও রাসূল, ও নবী, ও রাসূল, ও নবী, ও রাসূল, ও নবী, ও রাসূল, কাসামতুল কিয়ামাতা কিসমাইন। যাও, তোমার উম্মতকে মাফ করে দিলাম। আর তোমার উম্মতকে মাফ করার জন্য কিয়ামত কয় ভাগ? কিয়ামত কয় ভাগ করলাম? কিয়ামত আসলে এক ভাগ করে দিল। কয় ভাগ? কিসের জন্য? উম্মতকে মাফ করার জন্য। হায় আর কি চান কোন? আমার নবী কানছে চোখের পানি বন্ধ করার জন্য, আমার করে মাফ করার জন্য। কিয়ামতকে আল্লাহ কয় ভাগ করছে? কয় ভাগ? দুই ভাগ। তৃতীয় ভাগ নাই। দুই ভাগ আদম নাই, দুই ভাগ ঈসা নাই, দুই ভাগ মুসা নাই, দুই ভাগ ইব্রাহিম নাই, দুই ভাগ ইসাহাক নাই, দুই ভাগ জাকারিয়া নাই, দুই ভাগ ইউসুফ নাই, দুই ভাই আইয়ুব নাই, দুই ভাই জাকারিয়া নাই, কেউ নাই। দুই ভাগ। কয় ভাগ? কয় ভাগ? নবী কয় আল্লাহ ভাগ ভাগ করলেন দুই ভাগ, বুঝলাম না। আল্লাহ কয় তুমি বুঝো নাই? বলে না। বলে ও নবী এই যে তো কিয়ামত দুই ভাগ। কয় ভাগ? ইনু কয় ভাগ? জোরে কয় ভাগ? আল্লাহ ও নবী যেন কয় ভাগ? করলো দুই ভাগ। বুঝো নাই? বলে না। ও নবী কিয়ামত কয় ভাগ? করলো দুই ভাগ। ও নবী বুঝো নাই? বলে না। নবী এক ভাগে তুমি, আরেক ভাগে আমি। ও নবী এক ভাগে তুমি, আরেক ভাগে আমি, তৃতীয় কেউ নাই। নবী গো এক ভাগে তুমি, আরেক ভাগে আমি, চতুর্থ কেউ নাই। নবী এক ভাগে তুমি, আরেক ভাগে আমি, 5 নম্বর কেউ নাই। নবী তুমি আমার সামনে থাকবা, আমি তোমার সামনে, তুমি আমারে দেখবা, আমি তোমারে দেখবো, তুমি আমারে দেখবা, আমি তোমারে দেখবো, তুমি আমারে দেখা চাইবা, আমারে দেখবা আর চোখের পানি পেলাইবা আর কইবা আনতা তাকুলু উম্মতি, 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 আনতা তাকুলু উম্মতি। ও নবী বুঝো না? তুমি আর আমি, তুমি আমারে দেখবা, আমি তোমারে দেখবো, তুমি আমারে দেখবা, আমি তোমারে দেখবো, তুমি আমারে দেখবা আর চোখের পানি ফেলাইবা আর কইবা আনতা তাকুলু উম্মতি, আনতা তাকুলু উম্মতি, আনতা তাকুলু উম্মতি। নবী তুমি যখন উম্মতি উম্মতি কইবা, তোমার চোখের পানি দেখা আমি আল্লাহ কব আনা আকুলু রহমতি রহমতি রহমতি। তুমি যখন কানবা, তোমার চোখের পানি ওসিলা করে আমি আল্লাহ তোমার সব উম্মতকে মাফ করে দিলাম। আনা আকুলু রাহমাতি 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 রাহমাতি। বলে ওই নবীর দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এখন তারপরেও যদি আপনি কোন যে মুফতির মুখ ভালো না, তারপরেও যদি আপনি কোন মুফতি বেশি কয়, আমি আপনার কথা তালাক দিলাম।
আপনি ওরা হোস করেন কয় তালাক, হোস করেন কয় তালাক, হোস জুড়ে কোন কয় তালাক? দুনিয়ার যত তালাক আছে সব তালাক। তোমার কথা যা আছে সব তালাক দিলাম। হ্যাঁ, তুমি নবীর পক্ষে কথা কইতে পারো না, তোমার মতন বেলজ্জার পৃথিবীর ভিতরে হইতে পারো না। তুমি কিসের লিডার? তুমি যায় কচু ক্ষেত নিরোগা বাড়িতে, তাও ভালো হয়েছে। তুমি লিডার হয়ে যে এই দেশে করা যাবে না। কি দেশ? ওর বাপের দেশ, ওদের বাহের দেশ, ওর মায়ের দেশ, ওর সদ্য গোষ্ঠীর দেশ। দেশ হয়েছে আঙ্গুরে আঙ্গুরে আব্বার দেশ, আঙ্গুরে বাপের দেশ। কাগর বাপের দেশ? জোর এখন কাগর বাপের দেশ। আপনাকে যদি প্রশ্ন করে যে দেশ কার, আপনি কোন আঙ্গুরে আব্বার। বলেন তো ভারতের ভিতরে প্রথম মানুষকে, পৃথিবীতে প্রথম মানুষকে আছে? পৃথিবীর ভিতরে প্রথম নবীকে? কথা বলে কে? পৃথিবীর ভিতরে প্রথম মানুষ হয়েছে আদম। পৃথিবীর ভিতরে প্রথম নবী হয়েছে আদম। প্রথম 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 মানুষ, প্রথম নবী আদম। আর আদম নবীকে আল্লাহ বানাইয়া ভারতের জমিনে পাঠায় দিছে। তাহলে ভারত কার হইল? কার হইল? আদম আঙ্গরে কি হয়? আব্বা। আদম আঙ্গরে কি হয়? আব্বারে ভারতে পাঠাইছে। তাহলে মাটি কার? আঙ্গরে আব্বার। তুই কত কোন বাপের মাটি? আঙ্গরে আব্বা আইছে ভারতের জমিনে পাঠাইছে। তাহলে মালিক আগর আব্বার হইল? কাগর আব্বার হইল? আঙ্গর আব্বার হইল। মানুষে যদি আমার ভাবে, আসলে তো আমি ওটা নয়, এটা মিথ্যা কথা। আমি আসলে কারো বিরুদ্ধে নয়, কোন জাতি জনগোষ্ঠীর বিরুদ্ধে নয়, আল্লাহর জাতের কসম, হিন্দু বিরোধী নয় আমি। কিন্তু আপনি যদি কাউকে বানাইয়ে দেন, এটা কোনো কথা হইল? কথা কই না, কথা হইল? হ্যাঁ, আমি জয় শ্রী রাম কমু না। তোমার বাপের হিম্মত নেই আমার দিয়ে কোয়াবা, তুমি কমু না। আমি কি করবা তুমি? কথা কই না। হ্যাঁ, কমু না আমি, তুমি কি করবা? কইমু না। তোর ভগবান তুই কোকা, তুই যা। কি কথা চিন্তা করেন? জয় শ্রীরাম অর এখন আমি কোয়া লাগে জয় শ্রীরাম, আমি কিরকম? হ্যাঁ, ভারত মাতা কি জয়। আচ্ছা কিরকম আমি? ভারত কোনদিন মা হবার পারে না, ভারত কোনদিন মাতা হবার পারে না, আল্লাহ হবার, আল্লাহ হবার পারে নাকি? কথা কই না। আল্লাহ করে একজন। আর ভারতের সংবিধান আমাদেরকে পাওয়ার দিয়েছে যে আমরা আমার আল্লাহর ইবাদত করতে পারবো। কারো বাপের হিম্মত নাই মানা করবে, কারো বাপের হিম্মত নাই কেউ আমাকে মানা করবে। কে মানা করবে ভাই? কৃষক মানা করবে? আমি আমার আল্লাহর ইবাদত করবো, তুমি তোমার আল্লাহর ইবাদত করো, তুমি তোমার আল্লাহর ভঙ্গিমা মানো, আমি আমার আল্লাহর কথা মানবো। পেশাল শেষ না? কোনটা আছে? কথা হয় না? আছে? তাহলে তুমি আমারে ফোর্স করবা, মুক্তিবর মুক্তি মানাই লাগবো, মুসলমান মানাই লাগবো, অমুকে মানাই লাগবো। আরে ভাই কি রে মানবো আমি? তোমার 33,000 ভগবান কেরা মানবার যাবো? 33,000 ভগবান? হ্যাঁ, গাছের করে মানবার যাবো, মাছের করে গাছেরও যায় ভগবান মানো, গাছের করে যায় মন্দিরে পূজা দেয়, অনুমান যে হাগে পেশাব করে পায়খানা করে, ওটা আমি ভগবান মানবো না। হ্যাঁ, গাছের করে একটা গাছ নিয়ে ভগবান থুয়েছে, কুত্তা যায় পেশাব করতেছে ভগবানের মোহাম্মদ, কুত্তা যায় পেশাব করে দিচ্ছে, আমি ওটা কি মানবো? হ্যাঁ, কি কথা কয় চিন্তা করেন? ভগবান টগবান বানায় মানে একবার নদীর ভিতরে যায়, ভগবান ওদের লাইতে লুতে মদ খায় ড্যান্স ট্যান্স করি নাইছে, কি আরম্ভ করেন? কি মানবো আমি? আমি মানবো না তো। তুমি তোমার তুমি মানো, তোমাকে মুবারক, 100 বার মুবারক ভাই, তুমি আমাকে ফোর্স করবে না। তুমি এটা আমার কোয়ার মানে যে আমি মানাইলো, আমি মানবো না। আল্লাহর কসম, খুদার যত কসম আছে মানবো না। কি করবা করো তুমি? কি করে আরবা? জেলে দিবা? আমরা যাইবো জেলে, এটা পরম্পরা কথা, জেলে দাও, এটা কি বড় কথা হইলো ভাই? হ্যাঁ, তুমি যদি ভাবো যে সারা দেশ তোমার, না, বিশ্বের মানুষ জানা পারে, তা পারে কে? হ্যাঁ, জোরে পারে কে? তুমি তোমার কাম করো, আমি আমাকে আমার কাম করতে দাও। আমি তোমার কাম করতে পারবো না, কিন্তু তুমি আমার কাম করতে পারবা? কথা করতে পারবা? জোরে করতে পারবা? এর মানে এইটা নয় যে আমি হিন্দু ধর্মকে আঘাত করি, খুদার কসম আমি সব জায়গাতেই করি হিন্দু ধর্ম খারাপ না, হিন্দু ধর্ম খারাপ কথা কয় না, খারাপ না, কিন্তু ওর ভিতরে কয়েকটা পোহা আছে, কথাটা বুঝতে নাই? এই পোহা করে আঙ্গুরের ভিতরে আছে, কয়েকটার ভিতরে আছে না নাই? এই পোহা কটা যদি উস্তাদ খিলে মেরে দেওয়ান যায়, আসামটা শান্তি হয়ে যাবে। এই পোহা কটা খুব খারাপ করতেছে। কয়েকটা আছে মুসলমানে করে, কয়েকটা আছে হ্যাঁ করে। চিন্তা করে এরা যদি শেষ হয়ে যায়,
আসামের ভিতরে হিন্দু আর ভাইয়ের মুসলমানের ভালোবাসা একটা আসামে তৈরি হয়ে যাবে। আমি সব জায়গাতেই কই, আমি তো আসামের মুখ্যমন্ত্রীকে আমি প্রস্তাব দিয়েছি, আসামের ডিজিপি স্যারকে এই জায়গার থেকে আহ্বান করি, স্যার যে আপনি আসামে গুয়াহাটি ডিসপুরে 2টা রুম নিয়ে দেন, খরচ আমি দেবো, টেহা আমি দেবো, পয়সা আমি দেবো। এক রুমের ভিতরে আমাদের বামন ভাই পণ্ডিত ভাইরা থাকবে, আরেক রুমের ভিতরে আমরা আলেম ওলামা থাকবো। আপনাদের পণ্ডিতেরা আমাদেরকে রামায়ণ পড়াইবে, আমরা পড়বো। আপনাদের পণ্ডিতেরা আমাদেরকে রামায়ণ পড়াইবে, আমরা আপনাদেরকে হাদিস পড়াইব। আপনারা যখন আমাদের হাদিস বুঝবেন, আমরা যখন রামায়ণ বুঝবো, আল্লাহর কসম আসামটা সোনার আসাম হয়ে যাব। করবো না কেন? পণ্ডিত যে পড়াইবো, পণ্ডিত নিজে পড়া আর না পড়বো কিন্তু, হ্যাঁ সমস্যাটা তো পড়া লাগবো না। আমরা 18-20 বছর 19 বছর 21 বছর পরে মুহাদ দিছু, হয় না? 18 বছর মুফতি পড়ছি, মুফতি পর্যন্ত 12 বছর হলে আইসি আসাম। 18-20 কত হইলো? 18 আর 12 কত হইলো? 30 বছর থেকে কোরআন হাদিস পড়তাছি, পড়াইতাছি। এখন পর্যন্ত কোরআনের তফসির ভালো মতন করতে পারি না, সত্য কথা। আপনি কইবেন যে হুজুর এত বড় মুফতি পারেন না? হ্যাঁ পারি না। আপনি কয়টা পারবেন? একটা করে আয়াতের 150, 200, 500 করে তফসির থাকে, কয়টা জানেন আপনি? আলহামদুসুরা, এটা যেরকম আলহামদুসুরা, এর নাম সূরাতুন নূর, সূরাতুল দুয়া, সূরাতুল রাস, সূরাতুল কান, সূরাতুল ফাতিহা, সূরাতুল শিফা, সূরাতুল হাদায়া, সূরাতুল দাকা, সূরাতুল জাবির, সব আলহামদুসুরা নাম। কয়টা তফসির করবেন আপনি? 30 বছর পরে আলহামদুসুরা পারি না। হে 3 মাস মন্দিরে থাকে, আই এম পণ্ডিত। হেরে জিজ্ঞাসা করতে রামায়ণ কে ঘন্টা গেলে মই কব নোৱাৰো। তুই পাবি কোনো? তুই পড়ছস 3 থাকতে দিন, তুই তো জদা মূর্খ, তোর বংশধারী মূর্খ তুই, হ্যাঁ তুই পারবি কেমনে? যার জন্য ভেজালটা এই এরা বানাইছে, এরা আমরা ভেজাল বাজাই নাই, কিন্তু আমাদের উপরে গালি দেওয়া হয়। আমারে তো 100% টার্গেট, আমারে 100% টার্গেট যে আসামে মুখিবর মুক্তির জন্য সব কিছু হইতেছে। আল্লাহর কসম আমি হিন্দু ভাইদেরও ভালো চাই। আমি হিন্দু ভাইদেরকে অনুরোধ করি, ও হিন্দু ভাইয়েরা আপনারা আঙ্গরে টুল দেন, আমরা আপনাদের সুপার সিট দিব। আপনারা আমাদেরকে বুকে লাগান, আমরা আপনাদের কলিজায় সান্দায়া জানো। আপনারা আমাদেরকে ছোট ভাই মানেন, আমরা আপনাদেরকে বড় ভাই মানব। আপনারা আমাদের বাড়িতে আসেন, আমরা আপনাদেরকে গদ্দির ভিতরে বসাইব। আপনারা বড় হন বিগ ব্রাদার, আমরা লিটল ব্রাদার হব। আমরা ছোট ভাই হব, আপনারা বড় ভাই হন। আপনারা আগে আগে যান, আমরা পরে যাব। আপনাদের সব কথাই মানব, খোদার কসম। নবীর বিরুদ্ধে করলে কিন্তু ছাড়মু না। আমাদের কথা 2-3টা। একটা হলো ইসলাম বিরোধী বক্তব্য দিবা না, নবীর বিরুদ্ধে বক্তব্য দিবা না, কোরআন জ্বালাইতে চাইবা না। কারণ কোরআন জ্বালানির কথা কইলে মুসলমানের কলিজা মানে না। কোরআনও জ্বলাইবা, আবার কবা যে আসো ভালোবাসি। এটা কেমনে ভালোবাসা ভাই? হ্যাঁ, নবীরও কবা নবী শয়তান, আবার কইবা মুসলমানকে ভালোবাসা। এটা কেমনে কথা হইতে পারে? কারণ মুসলমান নিজের মায়ের থেকে, বাবার থেকে, চাচার থেকে, চাচির থেকে, দাদার থেকে, দাদির থেকে, বইয়ের থেকে, বিবির থেকে, ছেলের থেকে, মেয়ের থেকে সবচেয়ে বেশি নবীকে মোহাব্বত করে না। আরো জোরে করে নাই। আমরা ও পণ্ডিত ভাইরা, খোদার কসম আমরা আপনাদের বিরুদ্ধে না। কারণ আমি রামায়ণ পড়েছি, ঋগ্বেদ পড়েছি, উপর রামায়ণ পড়েছি, বেদ পড়েছি, গীতা পড়েছি, ভগবত পড়েছি। আমি যতটুক হিন্দু ধর্মের কিতাব রিসার্চ করেছি, আল্লাহর কসম হিন্দু ধর্মের কিতাবে মুসলমান বিরুদ্ধে কোনো শব্দ লেখা নাই। সুবহানাল্লাহ কইতে পারেন? আমি আপনাদেরকেও কম, রামায়ণ পড়েন, পড়া যাবে, অসুবিধা নেই, ভালো কথা লেখা। গীতা পড়েন, ঋগ্বেদ এসামিসে নিয়ে এসে পড়েন। ওদের কিতাবে মুসলমানের বিরুদ্ধে কোনো কথা লেখা। এই যে পূজা করা লাগে, পূজার উপরে নাচা লাগে, মদ খাওয়া লাগে, নদীতে ভাসায় দেওয়া লাগে, মূর্তি বানান লাগে। যদি কোনো হিন্দু পণ্ডিত আমার ওদের কিতাব থেকে 1 লাইন দেখায় দিতে পারে, আমি লগার লগ হিন্দু কলমা পড়ে হিন্দু হয়ে যাবো। আমি 4-5 বছর থেকে কইতেছি, দেখায় দে যে মূর্তি বানান লাগে, ওই মূর্তি নিয়ে নাচা লাগে, ডেক বাজায় নিয়ে যাওয়া লাগে, মহিলা পুরুষ একসাথে যাওয়া লাগে, নদীতে পাক মারা লাগে, পাক মারা রূপে উড়া লাগে, নাচা লাগে।
মদ খাওয়া লাগে ভাষায় দিলে দেখায় দে আমি হিন্দু। তুই পাবি না, তোর বাপ পাবো না, তোর মাও পাবো না, তোর 14 গোষ্ঠী পাবো না, তোর যত গোষ্ঠী আছে পাবো না। এখন হাসা কথা কইলে যদি তুমি বেজার হও তাতে আমার কবার কিছু নাই, কবার কিছু নাই, তুমি তোমারটা করো। কিন্তু এই যে বললাম যে হিন্দু ধর্মের কিতাবে ভালো ভালো কথা লেখা আছে। এই ধর্ম তো একটা, ধর্ম কয়টা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম তো একটা, এই ইসলামকে চেঞ্জ করা হয়েছে। কি করা হয়েছে? কি করা হয়েছে? আমরা কোরআন পড়ি আরবি দিয়া, কোরআন পড়ি আরবি দিয়া, ওরা আরবিকে সংস্কৃতে বদলাইয়ে দিছে, আরবিকে ইংলিশ করেছে, আরবিকে ফার্সি করেছে, আরবিকে মারাঠি করেছে। বস্তু তো একটাই। বস্তু কয়টা? যেরকম আমরা এই যে সূরা ইয়াসিন পড়ি না, পড়ে নাই সূরা ইয়াসিন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। পড়ি না নাই? বিপদের সময়, মুসিবতের সময় যখন ভালো লাগে না, আমি ব্যক্তিগত হিসাবে যখন গাড়িতে উঠি সূরা ইয়াসিন পড়ি, ঘুমাবার টাইমে সূরা ইয়াসিন পড়ি, ওঠার টাইমে সূরা ইয়াসিন পড়ি। আমি পছন্দ করি সূরা ইয়াসিনকে। আপনারা পছন্দ করেন না নাই? আরে আমরা পড়ি সূরা ইয়াসিন আরবিতে, আমার করে হিন্দু ভাইরা পড়ে সংস্কৃতে। সুবহানাল্লাহ কইতে দাও আরো জোরে কহারে। তাইলে বোঝা গেল ওদের কিতাবে আর আমাদের কিতাবে মিল আছে না নাই? আমরা যার জন্য খারাপ পাই না, আমরা যার জন্য খারাপ আমরা পাই না, এই জন্য আমরা খারাপ পাই না। আঙ্গরে এবাদত হলো নামাজ। এবাদত কি? আরো জোরে কোন এবাদত কি? নামাজ আঙ্গরে এবাদত হয় না নাই? যেরকম নামাজ আঙ্গরে এবাদত। নামাজের ভিতরে যদি আলহামদু সূরা না পড়েন নামাজ হইব? নামাজ হইব? আমরা নামাজ হলো আঙ্গরে এবাদত, আর হিন্দু ভাই করে এবাদত হলো পূজা। এবাদত কি? পূজা। পূজা। আর ওই পূজার আমরা যদি নামাজে আলহামদু সূরা না পড়ে নামাজ হইব? অগরে পূজার মাঝে মন্ত্র না পড়লে পূজা হবে না। আমরা আলহামদু পড়ে আলেমে কে পড়ে? কে পড়ে আলহামদু? আলেমে পড়ে। অগরে আলহামদু বামুনে পড়ে। মিল আছে না না? ও আলহামদু সূরা পড়ে ও ভক্ত ভগবা দশহরে প্রভু বিদথা নমহরে প্রভু দশতম নমহরা मंगल मूर्ति नमा दुहा। ओ भक्त भगव दशान में यशंबदा प्रभु सनतम दशतम नमा हरे मंगल मूर्ति नमा दुहा। मंगल मूर्ति नमा दुहा। राम रामायण दशानमा श्री कृष्णा भक्त भगा दश प्रभु दशानमा मंगल मूर्ति नमा दुहा। सुबहानाल्लाह কহারেন, আরো জোরে কহারেন। তাইলে বোঝা গেল আমরা হিন্দু ধর্মকে ঘৃণা করতে চাই। জোরে চাই। আমরা হিন্দু ধর্মকে ঘৃণা করতে চাই না ভাই। কিন্তু এখন যদি কেউ টার্গেট করে কিতা করবে? আমি ইসলামের একজন স্কলার, কমিটির ভাইয়েরা আপনারা হুজুরকে নিয়ে আসেন। খালি তো আসতেই আছে, আসে না তো। শুনুন, আরে ভাই শুনেন, আমি জানি আমার ওয়াজ আরো 2 ঘন্টা করলে আপনারা 2 ঘন্টা শুনবেন, কিন্তু মুখ্য অতিথি একজনকে দেওয়া হয়েছে, উনি বিদেশের মানুষ। ওয়াজ ইম্পর্টেন্ট না, কারণ ওনার টাইমে যদি মানুষ না থাকে সবচেয়ে দুঃখ আমি বেশি পাবো। কারণ বিদেশের মেহমানকে আইনা শরম দেওয়াটা, আমি কাতান, আমি আলেম, আমি কোনো কাতান বরদাস্ত কি লাইক নেই। হ্যাঁ না? হে বাবা, ওটা কই থাকতো না একজন, আমি জানি, এটা আমি জানি। তাহলে বুঝা গেল আমরা কারণে খারাপ পাই। কিন্তু এরকম অদ্ভুত কথা ওরা কয়, যেগুলো শুনলে তো আমি ইসলামের স্কলার হয় না নাই? ছোট একটা তালেবে ইলম, আমি ছোট একটা ছাত্র ইসলামের। আপনি যদি প্রশ্ন করেন উত্তর দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আচ্ছা, উত্তর দিলে কি সাম্প্রদায়িক হয়? উত্তর দিলে সাম্প্রদায়িক হয়? হ্যাঁ। আচ্ছা, ওরা কয় যে আঙ্গুর নবীর চোখ খারাপ, এখন উত্তর দেয় না? জোরে কোন। কেউ দেয় না, ভয় পায়।
আমি কইছি ভয় পাও গা, আমি আগেও দিছি এখনো দিমু, রক্ত এক ফোঁটা থাকা পর্যন্ত দিমু। বল তুই আমার নবীকে শখ খারাপ বলি, বল কি এর জন্য? বলে তোমার নবী, তোমার নবী, তোমার নবী, তোমার নবী এত বড় নবী হইয়া তোমার নবী 9টা বিয়ে করেছে, 11টা বিয়ে করেছে, যার জন্য তোমার নবীর শখ খারাপ। এটা কথা হইল? আমি কইলাম ভালো কথা কইছস, তোর কথার ভিতরে যুক্তি আছে, কিন্তু বন্ধু একটা কথা, আমার নবী 11টা বিয়ে করলে আমার নবীর যদি শখ খারাপ হয়, ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করছে। এন কিতা করবা? হ্যাঁ এনারাও করে না, মাথা তুলে দিছে। আমি বললাম এই কথা ক, কথা ক, 11টা বিয়ে করলে যদি শখ খারাপ হয়, ভগবান সাহেব 16,108টা করছে। কয় আপনার নবীর চরিত্র বেয়া। বলছি কি হওয়ার কারণে? কয় আপনার নবী ইমান ডাঙর আখরি জামানার নবী হয়ে আপনার নবী 9 বছরের ছোয়ালি হাজরাতে আইসাক বিয়া পাতিছে, আপনার নবীর চরিত্র বেয়া। আমি বললাম ভালো কথা, 9 বছরের মেয়েকে বিয়ে করলে যদি চরিত্র খারাপ হয়। আমি কইলাম এটা তো ফুল টস বল, ফুল টস। ক্রিকেট খেলা ছাড়া আছে না নাই? ক্রিকেট খেলা পোলাবান আছে না নাই? আমি বললাম তোর এটা ফুল টস বল, আমি এরকম পিঠম দিব, ডাইরেক্ট বাউন্ডারি পার 6। আমি কইলাম আমার নবী 9 বছরের মেয়েকে বিয়ে করেছে, চরিত্র খারাপ। 9 বছরের মহিলাকে বিয়ে করলে যদি চরিত্র খারাপ হয়, রবীন্দ্রনাথ ঠাকুর 6 বছরের মেয়েকে বিয়ে করছে। কত বছর? কত বছর? এনার কোনো কথা কয় না। টার্গেটটা দেখেন, টার্গেট মানে ইসলাম। টার্গেট কি? কথা কয় না। টার্গেট কি? টার্গেট কি? ইসলাম। ভাই তুমি টার্গেট কেন করো ভাই? টার্গেট বাদে তুমি যা ইচ্ছা তাই করো। এখন মুসলমান দেখেন, আমিও আপনাকে কইমু, গাই গরু আপনারা খাবেন না। গাই গরু ওরা যেহেতু মাও মানে, ওদিকে আপনারা খাবেন না, কিন্তু পরিবেশটা দেখেন। আজকে গাই গরু খান, আপনি খাওয়াবেন না, ওটা মাও। আপনি বলদ গরু খাবেন, ওটা ওর ভগবান, খাওয়াবেন না। আমি বললাম ঠিক আছে, বলদ গরু খাওয়ার না ভগবান, কিন্তু তখন মেলা ভগবান মেন রোডের ভিতরে পড়ে থাকে। তাকে এমন খুন্দা মারছে, ভগবান শেষ। যায় দেখি ভগবানের উপরে চামড়া ফাটছে, ভগবানের চামড়া ফাটে সিনের হাড্ডি বাড়াইছে, ভগবানের খুলে দেখি তো ভগবানের ভুড়ি বন্ধ বাড়াই হচ্ছে। এই ভুড়ির মধ্যে আবার পোহা দিছে, কুত্তা যায় আবার খাইতেছে। ভগবানের কুত্তা খাই কিছু হয় না, আমরা খালি দোষ হই। হ্যাঁ কমসে কম ভগবানের একটু সাইড করে মারি দে। ভগবানের কুত্তা খায়, কুত্তা খায়, সেটা খারাপ কই না। হ্যাঁ আমি যে কয়ে দিলাম বুদ্ধি শিখে আমি খারাপ। আমি দেশ মধ্যে কুত্তা খায়, এটা খুব ভালো। আমি তো কইলাম নিয়ে একটু সাফ করে কোনো পুঁতে ধো ভগবানের। হ্যাঁ আমি খারাপ হয়ে গেলাম। ভালো কথা করে বুদ্ধি দিয়ে গেলাম। গরু খান মাও, মানে খাবেন দামরা গরু, বলদ গরু খাবেন ভগবান। কালকে ছাগল খাবেন বলে আঙুর মাহি হয়, মুরগি খাবেন বলে এটা আঙুর পেহি হয়, বুঝলেন না? ছাগল খাবেন বলে খাবো না বলে কি হলো, এটা আমার খালা আম্মা হয়। তো খামুরে কোন কচু আমরা কিছু একটা দিয়ে খাওয়ার জন্য, হ্যাঁ কিছু একটা দুধ দিয়ে খাওয়া যাইব না। আমি বললাম কে গাই গরু খাওয়া যাবো না, কারণ বলে একটু আমার আম্মা হয়। কি হয়? আমি বললাম কেন আম্মা হয়? বলে ছোটবেলায় আমরা যখন 2 বছর 3 বছর আছিলাম, মায়ের বুকের দুধ খাইছি, যার জন্য মাকে আম্মা বলে কই। ছোটবেলায় আমরা গায়েরও গাখির খেয়েছি, যার জন্য গায়ে আঙ্গুরে আম্মা। আমি কইলাম ভালো কথা, গায়ে যদি 2 কেজি দুধ দেওয়ার জন্য গায়ে যদি আম্মা হয়, মোষে 20 কেজি দুধ দেয়, ওইটা তোর আব্বা। গায়ে যদি 2 কেজি দুধ দিলে তোর মা হয়, মোষে 20 কেজি তোর বাপ হয়, ছাগলে 1/2 কেজিতে তোর ছোট মা হয়। বাপও কই না, মাও কই না, খালি কই মুসলমান খাই কে। আরে খাই কে? আঙ্গুর কাছে 7 নাগে আমরা খাই, তুইও খা, তুই খা, তোর আমরা না করছি খাবার জন্য। জিনু রাজনীতি উনু খায় না। আরে মণিপুরে যায় মানা কর, মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা যায়, মণিপুর নাগাল্যান্ডে যায়, গরু খাওয়া চলবো না, পায়ের গুছা বেড়ে ভাঙবো।
এই বিজেপি সরকার তো গুয়াতে বিজেপি সরকার সবচেয়ে বেশি গরু জব হয় গুয়াতে উনি মানা কর অত দূর যাওয়া বাদ দে বিটিসিতে তো তখন সরকার প্রমোদ বড়ুর সাথে তখন সরকার খালি টংলা কালাইগাঁও উদালগুড়ি যায় গরু খাওয়া চলবো না কসারিরে কব যে বিথাংলে আংলে নামা চিপা খাইলেও নো মোজা কাশি বাজায় না তোর ঠেঙের গুছা কাইটে দেবো তুই কোচ যায় একবার খালি কি টার্গেট মানে এদের টার্গেট মানে খালি মুসলমান মুসলমানের দাঁড়িয়ে ধরে গেলো জয় শ্রীরাম ওই তুই কামলা নেগা তোর কামলা রাখবো জয় শ্রীরাম আমরা কম করে হ্যাঁ আমরা কম ঠিক আছে 60,000 করে মাসে 60,000 আচ্ছা তুই যে আঙ্গুরে জয় শ্রীরাম কবার তোরা না যে যারা গরু খায় ও করে মুহের গন্ধটা অপবিত্র এই আমরা দাড়ি ধরে আমরা তো কম জয় শ্রীরাম এই যে গরু গুস্ত খাইলে ঠেক বাড়াবো না হ্যাঁ গরু খাওয়া মুখ দিয়ে জয় শ্রীরাম করে তোর ভগবান পোষবো না গরু খাই অপবিত্র হইলে আমার জয় শ্রীরাম খবর কি কথা বলো গরু খাওয়া চলবে এই তুই মূর্খ তোর বাপ তোর দাদা তোর দাদি তোর নানা তোর নানি তোর বাবু তোর অমুক সব মূর্খ তুই বেদ পড় তখন বেদের ভিতরে লেখা আছে ভক্তি ভগবানম নম ঈশ্বরে রাম রামায়ণে দুষ্য পর্ব পর ধায় মাসতম দশায় নম রাম রামায়ণে ঈশ্বরে পর ভোয় মাসম মামা তোর কিতাবে লেখা আছে তোর ভগবানে কইছে যারা গরুর গুস্ত বেশি করে খায় ভগবান তার ব্রেন বাড়াইয়ে দে ভগবানে কইছে খায় না ভগবানের কথা মানে না চিন্তা করে কি মানুষ রে ভগবানে কই খাও খায় না এটা মানুষ হলো নাকি ভগবানের কথাটা কমসে কম রেসপন্স দে টার্গেটটা দেখবেন আপনি ফোন করেন মানুষ চলে গেলে অসুবিধা হবে ভগবানের কথাটা মানে না এখন দেখবেন টার্গেট একটা করছে কোরআন জ্বলাই দেবো কি জ্বলাই দেবো আপনারা শোনেন না নিউজে কোরআন কোরআন জ্বলাই দিলে মুসলমান মানবো কোরআন বাদ দিয়ে তুই আলহামদু জ্বলাই দেখ না তোর ঠ্যাঙের গুছা কাশি দিয়ে কাটমু জ্বলাই দেখ তুই কোরআন জ্বলাবার আইসি আমি কইছি জ্বলা কয়টা জ্বলাবি ও পার্টনার কয়টা জ্বলাইবি 10টা 20টা 50 100 200 300 400 500 600 700 800 900 1000 2000 3000 4000 5000 7000 8000 9000 10000 বন্ধু জ্বলা ও বন্ধু জ্বলা কত জ্বলাবি ও বন্ধু এক রাত্রে তুই 10,000 কোরআন জ্বলাবি 10,000 কোরআন তুই এক রাত্রে জ্বলাবি বন্ধু তুই জানো যে না আমরা এখনো আসামের ভিতরে 2.5 লাখ হাফেজ আছি 2.5 লাখ কত হাফেজ আমাদের হাফিজের কোরআন মুখস্থ আছে না নাই আরো জোরে কোন আছে না নাই আমরা কোরআন মুখস্থ থাকলে লিখতে পারবো না নাই ও বন্ধু তুমি এক রাত্রে 10,000 কোরআন জ্বলাবা তারপরের দিন 2.5 লাখ হাফেজ নিয়া 50,000 কোরআন লেইগা ফেলাই কয় হাজার লিখবো কত হাজার লিখবো